15ই শাবান সিয়াম পালন করতে হবে, এই হিসাব বাতিল, এই হিসাব বাতিল, এই হিসাব বাতিল। শবে বরাতের সময় মানুষ হালা রুটি খায়, কিন্তু না খাওয়া উচিত। শবে বরাত পালন করা যাবে কি? জি না। আমাদের এলাকার মহিলারা শবে বরাতের নামাজ পড়ে, রোজা করে। তওবা তওবা, শবে বরাত রোজা নাই। এই যে শাবান মাস চলতেছে, এই শাবান মাসের মধ্যে যেটাকে কি বুঝলেন? এই যে প্রথমে দেখলেন দুজনে খুব আবেগ টাবেগ দিয়ে কত আমল টামল শিক্ষা দিল। আর এখন আবার কি হইল? পাবলিক যাবে কোথায়? এই পাবলিককে যে চরকার মতো ঘুরাইতেছে, কেন ঘুরাইতেছে? কারণ পাবলিক কুরআনের কাছে যায় না। পাবলিক যায় মোল্লার কাছে আল্লাহর দিন শিখতে। তো আপনি যখন মোল্লার কাছে দিন শিখতে যাবেন, আপনার এই অবস্থাই হবে। আপনি দাঁড়ে, দাঁড়ে ঘুরবেন। একেক হুজুর আপনাকে একেক জিনিস বলবে। আর আপনি চরকার মতো ঘুরতে থাকবেন। এটা এবং আমি নিজেও ঘুরেছি অনেক। এবং আমি সিউর যে এর মধ্যে আপনারাও অনেকে আছেন যে এরকম একেক হুজুরের কাছে একেকবার যাইতেন আর দিন শিখতে চাইতেন। কিন্তু দিন তো আমাকে এই হুজুররা শিখাইতে পারবে না। তো যেইখান থেকে আমার শিখতে হবে আল্লাহর কিতাব থেকে, সেইখান থেকে আমরা যখনই না শিখে অন্য জায়গায় দৌড়াইছি, তা আমাদের যা পরিণতি হওয়ার কথা তাই হইছে। শবে বরাতের সময় মানুষ হালা রুটি খায়, কিন্তু না খাওয়া উচিত। শবে বরাত পালন করা যাবে কি? জি না। আমাদের এলাকার মহিলারা শবে বরাতের নামাজ পড়ে, রোজা করে। তওবা তওবা, শবে বরাত রোজা নাই। এই যে শাবান মাস চলতেছে, এই শাবান মাসের মধ্যে যেটাকে হাদিসের ভাষায় আরবিতে বলে লাইলাতুল নিসফুল শাবান। লাইলাতুল বারাত, শবে বরাতের রাতে শবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? সহিহ এই যে লাইলাতুল বারাত, এই লাইলাতুল বারাতের ব্যাপারে এক ভাই আমার কাছে শবে বরাত পালন করা যাবে কিনা, একদল লামাযহাবী শায়েখ তারা বলতেছে শবে বরাত পালন করা নাজায়েজ, হারাম, এমনকি বেদাত, হালুয়া রুটি এগুলো নাজায়েজ। আর অন্যদিকে হক্কানি উলামায়ে কেরামগণ তিনারা বেশ কিছু দলিল আদিল্লা দিয়েছেন এবং তিনারা জায়েজ বলতেছেন। তো আজকে আমাদের আলোচনার মধ্যে রয়েছে 6 জন বিজ্ঞ উলামায়ে কেরাম। এর মধ্যে একজন মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, দ্বিতীয় নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারি, তৃতীয় নম্বর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চতুর্থ নম্বর মুফতি আরিফ বিন হাবিব, পঞ্চম নম্বর শাইখ আহমদুল্লাহ, ষষ্ঠ নম্বর মাওলানা নুরুল ইসলাম অলিপুরি। তো এই 6 জন ওলামায়ে কিরামের বক্তব্যটা আজকে একটু ধৈর্য সহকারে শুনে আসতে হবে, কারণ দলিল আদিল্লার বিষয় এবং নাজায়েজের বিষয়। এবং এই ভিডিওটি আজকে এই শাবান মাসের জন্য মুসলিম সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা এই ভিডিওটি কেউ টেনে টেনে না দেখে সম্পূর্ণটি দেখার চেষ্টা করব, তাহলে আমরা এখান থেকে সুন্দর একটা সলিউশন পাবো ইনশাআল্লাহ তাআলা। তো চলুন সর্বপ্রথম আমরা আগে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। লাইলাতুল বারাত খুব ফজিলতের রাত। একদম অনেকে সব রাতের বিরুদ্ধে ফতুয়া দেয়। এগুলো কোনো জানাশোনা আলেম না, মানে এলেম কালাম তো কিচ্ছু নাই, ফতুয়াবাজি করে বিভ্রান্ত করে। একটি দুইটি নয়, কিছু মওযু হাদিস আছে, কিছু জয়ীফ হাদিস আছে, কিন্তু মারফু মুত্তাসিল সনদে 60টি সহিহ হাদিস পাওয়া যায় আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে লাইলাতুল বারাতে শাবানের 15 তারিখ দিনে যদি কেউ রোজা রাখে, রাতে ইবাদত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। বাংলাদেশে এই শবে বরাত নিয়ে রয়েছে যথেষ্ট বিতর্ক। এই বিতর্ক আগে ছিল না, এখন হচ্ছে। বাংলাদেশে কিছু হাইব্রিড স্কলার বের হয়েছে, মনে রাখবেন, লাউ, শসা, কুমড়া হাইব্রিড চলে। মৌলবী যদি হাইব্রিড হয় আর ডাক্তার যদি হাইব্রিড হয়, তো জীবন নষ্ট হবে, ঈমান নষ্ট হবে, ঠিক কিনা? আজকে এই সোশ্যাল মিডিয়াতে এবং কিছু স্যাটেলাইট চ্যানেলে এই হাইব্রিড স্কলাররা বিতর্কিত ফতুয়া দিয়ে উম্মতের মধ্যে একটি দ্বন্দ্ব, সংঘাত এবং বিভেদ সৃষ্টি করছে, ঠিক কিনা বলে? লাইলাতুল বারাত উপলক্ষে মসজিদে যাওয়া, সারা রাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করা, এটা কোনো অবস্থায় বিদআত নয়। এটা সাহাবায়ে কেরাম ও তাবিঈনদের জামানা থেকে চলে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? লামাযহাবীদের জ্ঞাতার্থে কথাটি বলছি। আপনারা জানেন, প্রথম কথা হচ্ছে শবে বরাতে দিনে রোজা রাখা, রাতে ইবাদত করা সহিহ হাদিস দিয়েই প্রমাণিত। হ্যাঁ, লাইলাতুল বারাতের ব্যাপারে কিছু মওযু হাদিস আছে, সেটা না মানলাম। জয়ীফ হাদিস আছে, তাও না মানলাম। বিশুদ্ধ সনদে একটি দুইটি নয়, 7খানা হাদিস পাওয়া যায়।
কয়টি? যে কোনো ইবাদত বন্দিগির জন্য একটি সহি হাদিস যথেষ্ট, ঠিক কিনা? হাদিসও তো আছে, কোরআন শরীফের তাফসীরও আছে। সারা রাত জেগে লাইলাতুল বারাতে ইবাদত করা সরাসরি সাহাবী এবং তাবিঈন থেকেও প্রমাণিত আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরবের বিখ্যাত একজন ইমাম ছিলেন শেখ আব্দুল্লাহ বিন বাজ, নাম শুনছেন না? দীর্ঘকাল তিনি আরাফার ময়দানে হজের খুতবা দিতেন। লোকটা 2 চোখে অন্ধ ছিল, জানেন তো আপনারা? আরবের ওলামায়ে কেরাম, বিশেষ করে বাংলাদেশের লামাযহাবী ও আহলে হাদিস দাবিদারগণ এবং হাইব্রিড স্কলাররা বিনা প্রশ্নে আব্দুল্লাহ বিন বাজের ফতোয়াকে মানে। এই আব্দুল্লাহ বিন বাজ তার হিসনুত তাওহীদ কিতাবের 45 পৃষ্ঠায় শবে বরাতের ব্যাপারে বিপক্ষে লিখতে যে তার অনিচ্ছায় পক্ষে কিছু কথা লিখে দিয়েছেন। তিনি লেখেন, ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান কানাত তাবিউনা মিন আহলি الشام كخالد بن معدان ومقبول ولقمان بن عامر وغيرهم يعظمونها ويجتهدون فيها في العبادة। আব্দুল্লাহ বিন বাজ তার কিতাবে লেখেন, শাবান মাসের 15 তারিখ রাতে ইবাদত বন্দিগি করার যে ধারা সিলসিলা, এটা কিভাবে হলো? তিনি লেখেন, বিশিষ্ট তাবিঈন কানাত তাবিউনা মিন আহলি শাম, শাম দেশে যে সমস্ত তাবিঈনগণ বসবাস করতেন, তাবি কি যেন তেন কেউ? আল্লাহর হাবিবের সাহাবীগণের সাহচর্য পেয়েছেন যারা, তারাই তো তাবিঈন। এই তাবিঈনগণ প্রত্যেকেই, বিশেষ করে 3 জনের নাম তিনি উল্লেখ করেছেন, খালিদ বিন মাদান, মাকহুল, লুকমান বিন আমির এবং আরো অসংখ্য তাবিঈ শাবান মাসের 15 তারিখ দিবাগতরা লাইলাতুল বারাতকে সম্মান করতেন এবং সারা রাত জেগে মসজিদে আল্লাহর ইবাদতে কাটাতেন। এটি সাধারণ কেউ না, তাবিঈনগণ। আব্দুল্লাহ বিন বাজ তার হিসনুত তাওহীদ 45 পৃষ্ঠায় এই কথাগুলো বিপক্ষে লিখতে যেও পক্ষে বলে ফেলেছে। ওয়া আনহুম আখাযান নাসু ফাদলাহা ওয়া তাযীমাহা, আর এই তাবিঈনদের কাছ থেকেই পরবর্তী মানুষগণ লাইলাতুল বারাত পালনের ধারাটা শিখেছে। সারা রাত জেগে ইবাদত বন্দিগিতে কাটিয়ে শবে বারাতকে, সম্মানী ফার্সি রাত, বুঝলেন? লাইলাতুল বারাত মুক্তির রজনী, ভাগ্যের রজনী, মহিমান্বিত রজনী পালন করা পরবর্তী মানুষগণ শিখেছেন তাবিঈনগণের কাছ থেকে। এই নতুন আবিষ্কৃত এই যে হাইব্রিড স্কলার, এগুলো পৃথিবীর 8ম আশ্চর্য। কত আশ্চর্য? কেন বলবেন না? কেন প্রশ্ন তো করতে পারি যে হাইব্রিড স্কলাররা 8ম আশ্চর্য কেন? আচ্ছা ভাই, একটা মানুষকে মাদ্রাসায় যে 10 থেকে 12 বছর 14 বছর পড়াশোনা করে আলেম হতে হয়, আর ওনারা স্কুল কলেজ থেকে বের হয়ে, ভার্সিটি থেকে বের হয়ে 2 বছরে কোর্স করে স্কলার হয়ে যাচ্ছে, এটা 8ম আশ্চর্যের মতোই না? বলেন। তাহলে আপনারা কাদের ফতোয়া নেবেন? তাবিঈনগণেরটা না তাদেরটা? Serious dictation was driving me crazy, so I switched to whisper flow. Here's why I'll never go back. সুপ্রিয় দর্শক শ্রোতা, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি বেশ কিছু দলিল আদিল্লা দিলেন এবং বললেন যে 15 শাবানের বিষয়ে 60টি সহিহ হাদিস রয়েছে এবং মওযু হাদিসও রয়েছে, জয়ীফ হাদিসও রয়েছে। তিনি এটা স্বীকার করলেন এবং বললেন যে এই শাবান মাসের 15 তারিখের রাত্রিতে ইবাদত করতে হবে এবং দিনে রোজা রাখতে হবে। এটা তিনি ফরজ হিসাবে না, এটা তিনি ফজিলত হিসাবে বর্ণনা করলেন। এরপরে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনে আসি। এই শাবান মাসের মধ্য রজনী, যেটাকে হাদিসের ভাষায় বর্ণিত বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাতের না, কথা একই। তো এটা নিয়ে আমাদের দেশে কি বলবো যে বাড়াবাড়িও আছে আবার ছাড়াছাড়িও আছে। একদম এটাকে খুবই বেশি গ্রহণ করে করতে, যে এই হালুয়ার বিতরণ, আতশবাজি ফোটানো, তারপর ঘরদুয়ার বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো, এগুলো করে থাকে। আবার আরেকদম এই দিনটা সেলিব্রেট করা, উদযাপন করা মোটেও জায়েজ নেই, এটা বেদাত। এই ব্যাপারে বুদ্ধি দিয়ে আসলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামের অবস্থা। তো এটা বুঝতে হলে
অল্প 1 মিনিট আমি বলি যে ইসলামে কোন কোন রাত গুরুত্বপূর্ণ, কোন কোন রাতের একটা আলাদা সিগনিফিকেন্ট ইসলামে রয়েছে। এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝবো যে লাইলাতুল নিসফে শাবান বা শবে বরাতের গুরুত্ব আসবে। লাইলাতুল নিসফে শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ীফ হাদিসের অভাব নেই। ওগুলো বলতে গেলে অনেক সময় লাগে। সহিহ হাদিস আছে, যেটা হাদিস শাস্ত্রের বিশারদ নাসিরুদ্দিন আল আলবানী, উনি ওনার হাদিসের যে দলীয় কালেকশন সিলসিলাতুল আহাদিস সহিহা এর মধ্যে উনি সব করেছেন, একটা হাদিসকে হাসান করেছেন। আমরা জানি যে সহিহ হাদিস আর হাসান হাদিস এই দুইটা হাদিস দিয়ে শরীয়তের রুলিং বা কোডিং করা যায়, আগে আমরা বুঝতে পারি। কিন্তু দয়ীফ হাদিস দিয়ে করা যায়। হাদিসের অনেক প্রকারভেদ, সবচেয়ে মৌলিক যে প্রকারভেদ সেটা হচ্ছে সহিহ, হাসান, তারপরে দয়ীফ। তো এই লাইলাতুল নিসফে শাবান বা শবে বরাতের সিগনিফিকেন্সের ব্যাপারে দুই ধরনের হাদিস পাওয়া যায়, সহিহ পাওয়া যায়, হাসান হাদিস পাওয়া যায়। إن الله لا يغفر في هذه الليلة جميع عباده إلا مشرك أو مشاحن أو قاتل نفس أو زان। এরাতে আল্লাহ বান্দাদেরকে গণহারে ক্ষমা করেন, মানে লাইলাতুল নিসফে শাবান বা শবে বরাতের রাত্রিতে 4 শ্রেণীর লোক ছাড়া। এক হচ্ছে মুশরিক। আচ্ছা, এই রাতে আল্লাহ বান্দাদের গণহারে ক্ষমা করে 4 শ্রেণীর লোক দ্বারা। মাহমুবাড়ির আবদার, আল্লাহ গণহারে ক্ষমা করে। পুরো কুরআনে আল্লাহ কোথাও বলল না আল্লাহ গণহারে ক্ষমা করে, সে হাদিস দিয়ে বানায় নিছে যে আল্লাহ গণহারে ক্ষমা করে। ফাজলামি, এগুলো হচ্ছে আল্লাহর নামে মিথ্যে রটনা। তো যারা এই আল্লাহর নামে ইহুদিরা এই কাজ করতো, সেই কাজে এখন মোল্লারা শুরু করছে। মুশরিকদের কালাম খবর। তিন হচ্ছে মুশাহিন, হিংসু, অন্যের ব্যাপারে যে অন্তরে হিংসা পুষে রাখে। 3 নম্বরে হচ্ছে কাতিলু নাফস, অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে। তা বিচারিক হত্যা হোক, যদি অন্যায় ভাবে হত্যা হইলে। 4 নম্বরে হচ্ছে জানিয়া। আচ্ছা, অন্যায়ভাবে হত্যা কি মুসা নবী করছিল না? মুসা নবী যেই লোকটাকে মারছিল সেই লোকটা কি অপরাধী ছিল? তার সাথে মুসা নবীর কোনো দ্বন্দ্বও ছিল না। মুসা নবী যে সেই লোকটাকে মারছে, আল্লাহ মুসা নবীকে ক্ষমা করছে না? এই যে মন গড়া ফতোয়াবাজি করতেছে, কুরআন পড়েও দেখে না, বা পড়লেও ওগুলা বোঝার চেষ্টা করে না যে অন্যায়ভাবে হত্যা করলে আল্লাহ মাফ করবে না। আর এমন শিরক ছাড়া এমন কোনো পাপ আছে যে পাপ আল্লাহ মাফ করবে না? কুরআনে কি লেখা আর মোল্লারা কি বলে ভাবাই তো যায় না। ব্যভিচারী বা ব্যভিচারী, এই 4 শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও ক্ষমা করেন, বাকি সবাইকে ক্ষমা। তাহলে সিগনিফিকেন্স পাওয়া গেল এই রাতে। এই হাদিসটা সহিহ। আর হাসান হাদিস আছে, ওখানেও টেক্সটটা একই রকম, ওই 4টার জায়গায় শুধু 2টার কথা আছে, ইল্লা মুশরিক আও মুশাহ, তাহলে ঘুরে ফিরে কথা এক। তো এই 2টা হাদিস থাকার কারণে, একটা সহিহ আর একটা হাসান, এই 2টা হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলামে, এটা প্রমাণিত হলো। তাছাড়া আরেক দিক থেকেও এই রাতের একটা গুরুত্বপূর্ণ লোক ফুটে ওঠে, সেটা হচ্ছে এমনি ইন জেনারেল প্রতি মাসের 3 দিন রোজা রাখা সুন্নাহ, এগুলোকে বলে আইয়ামুল বীদ, অর্থাৎ 13, 14, 15। তো লাইলাতুল নিসফে শাবান, শাবানের কত প্রয়োজনীয় আপনারা জানেন? শাবান মাসের কত তারিখে শবে বরাত? 14 তারিখ দেবে কতটা? তাহলে ওই যে সুন্নাহ হাদিসের সাথে এটা মিলে যাচ্ছে না? কারণ প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা সুন্নাহ, 13, 14, 15। আবার লাইলাতুল নিসফে শাবান বা শবে বরাতটা পড়ে গেছে 14 তারিখ। সো ওই হাদিসের এটা তাদের পুরো একটা সাপোর্ট হচ্ছে। আর কোন আহকামের ব্যাপারে শরীয়তের কোন হুকুম সাব্যস্ত করার ব্যাপারে যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায়, সহিহ হাদিস দিয়ে যদি ওটা সাব্যস্ত হয়, তারপরে ঘুরি দয়ীফ হাদিস যদি ওটাকে সাপোর্ট করতে চায়, সেগুলোকে নেওয়া যায় প্রশ্ন। যেমন একটা দয়ীফ হাদিস আছে খুবই প্রসিদ্ধ, ওই রাতে মায়েশার ঘরে বিষ্ণু নবী থাকতেন, একটা টাইমে 9 জন স্ত্রী বেড ছিল, তিনি ভাগ করে পালাক্রমে এক একদিন এক স্ত্রীর সাথে শহরে। তো মায়েশার ঘরে যেদিন ছিল লাইলাতুল নিসফে শাবানের ওই রাতে বিষ্ণু নবীকে খুঁজে পাচ্ছেন। উনি ভাবতেন অন্য কোন স্ত্রীর ঘরে বিষ্ণু নবীর বুঝতে আরম্ভ করুন, দেখেন অন্য কোন স্ত্রীর ঘরে বাইরে জুদা পরে বাকি হাতা, মানে জান্নাতুল বাকি বা মাকবারাতুল বাকি জানতে পারেন, কোনখানে যেয়ে দেখলেন বিষ্ণু নবী হাত তুলে লাগাচ্ছে। অনেক লম্বা। আচ্ছা, এই হচ্ছে একটা ওই যে ডাইল খোরদের মতো একটা হাদিস বলল সে। আল্লাহকে সেই বাকিতে যে বলতে হবে কেন? আল্লাহ ঘরের মধ্যে বললে আল্লাহ শোনে না? শোনে না আল্লাহ? আল্লাহ কি কানে মানে কম শোনে? সেই জান্নাতুল বাকিতে বা ওইখানে গিয়ে আল্লাহকে ডাকতে হবে। ওই যে আজকে সকালে হোয়াটসঅ্যাপে বলছিলাম যে একটা আমির খানের একটা সিনেমা আছে পিকে। তো ওইখানে হিন্দু লোক, তার ওয়াইফ মেবি অসুস্থ, আমার এক্স্যাক্টলি মনে নাই, 10-12 বছর আগে দেখছিলাম। তো তাকে সেই হিন্দু ঠাকুর পরামর্শ দিচ্ছে যে এইখান থেকে কত হাজার মাইল দূরে নেপাল না কোথায় সেখানে এক মন্দির আছে, ওইখানে গিয়ে মন্দিরে পূজা দিয়ে তারপরে সেই দেবী না দেবতা তাকে বলতে হবে যে আমার বউ এই অসুস্থ, যে তাকে যেন এই রোগটা মুক্ত করে দেয়। তো আমির খান তাকে বলতেছে যে
এইটা এই হাজার মাইল দূরে ওহি বাতানা হ্যায় जो इधर में भी हम बता सकता है। ওইখানে হাজার মাইল দূরে গিয়ে আমি ভগবানরে যেই কথা বলবো সেই কথা তো আমি এখানেই বলতে পারি। তো ভগবানকে আমার এইখানে বললে শুনবে না? এখন ওই হিন্দুদের এই থিওরি এরা মানে কপি পেস্ট করছে কিনা আমি জানি না। একই ধরনের কথাই তো। আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে ঘর থেকে বের হয়ে সেই চিপায় চাপায় বা ওইখানে গিয়ে এখানে গিয়ে আল্লাহকে বলতে হবে কেন? আল্লাহ যেখানে বলতেছে তারা যখনই ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। আমার বান্দারা জিজ্ঞেস করে আমি কোথায়? তাদের বলো আমি তাদের কাছেই থাকি। আল্লাহ আমার কাছে থাকে আর আমি আল্লাহকে খুঁজতে যাচ্ছি মসজিদে। মানে মসজিদে ওই যে বানাইছে যে মসজিদে আল্লাহর ঘর। তো আল্লাহ ওইখানে থাকে। আমি থাকি আমার ঘরে, আল্লাহ থাকে আল্লাহর ঘরে। ওইখানে আল্লাহ রেস্ট ফেস্ট নেয়। আমরা কি এরকমটা মনে করি? আল্লাহ থাকে আমার ঘাড়ের রগের চেয়ে কাছে। যেইখানে ৩ জন চতুর্থ জন আল্লাহ থাকে। আল্লাহ দাবি করছে আমি তোমার কাছে আছি, আমি তোমার পাশে আছি। আর আমরা আমরা প্রমাণ করতে চাচ্ছি না। আমার কাছেও নাই, আমার পাশেও নাই। সে ৭ আসমানের উপরে অথবা মসজিদের মধ্যে অথবা পীরের দরগাতে। এইটা দিয়ে আমরা আসলে কি করছি? আমরা কি নিজেরা কখনো ভেবে দেখছি? আমাদের ভাবা উচিত। খুব ভালো করে ভাবা উচিত। তো নবী সেইখানে গিয়ে আল্লাহর ইবাদত করছে। ইবাদতের সংজ্ঞাটাই তো এরা আউলায় ফেলছে। ইবাদত আমল কি? মানুষের সেবা করা, মানুষের উপর জুলুম না করা। আর সামর্থ্য থাকলে সচ্ছল বা অসচ্ছল অবস্থায় মানুষকে দান করা। এটাই তো ইবাদত, এটাই তো আমল। এর চেয়ে বড় আমল আর কি আছে? ওই যে এক আপু লিখছে একটু আগে সূরা নাহলের ৯০ নাম্বার আয়াত। ওই একটা আয়াত ওই যদি আপনি লাইফে ইমপ্লিমেন্ট করেন আপনি হয়ে যাবেন। আমার তো মনে হয় যে নবী রাসূলদের চেয়ে হাই কোয়ালিটিতে আপনি চলে যাবেন। ওই একটা আয়াত যদি আপনি সারা জীবন ইমপ্লিমেন্ট করতে পারেন। সম্ভব নাকি? তসবিহ টিপে ১০০০ বার আল্লাহ হুকমাওয়ালা বলা সহজ। এক রাত্রে ১০০০ রাকাত নামাজ পড়াও সহজ। কিন্তু ইনসাফ করা মানুষের প্রতি, সচ্ছল অসচ্ছল অবস্থায় নিজে এ অন্যকে দান করা, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তারপরে সূরা নিসার ১৩৫ আর সূরা মায়েদার ৮ যে আমার আত্মীয়-স্বজন, পিতা-মাতা তার বিরুদ্ধে হইলেও আমি ইনসাফ কায়েমের ক্ষেত্রে আমি পিছপা হব না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলব না। সো টাফ, এত সহজ না। আর এইটাই আল্লাহর দৃষ্টিতে আমল। কিন্তু আমাদের কাছে এগুলো কোনো আমলই না। এজন্য আমাদের ওই সালাতও হয় না। ওই যে আল্লাহ বলছে যে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। আমরা যা করছি এগুলো সালাত না, সালাতের কিছুই না। এজন্য কোনো কাজ থেকে আমরা বিরতও থাকতে পারি না। ওরা তখন বিষ্ণুনবী আইসা বললেন, তুমি কি জানো এই রাতটা কেমন রাত? মায়েশা বললেন, আল্লাহ রাসূল বা আলাম, আল্লাহ রাসূল জানেন। এবার দিনের দেবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, মিজানুর রহমান আজহারী তিনিও ১৫ তারিখের এই শবে বরাতের ইবাদত করার বিষয়ে বেশ কিছু কথা বললেন এবং তিনিও এর পক্ষে মতামত দিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে আমরা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি। পর্বে আলোচনা করব ১৫ই শাবান সম্পর্কে। আমাদের দেশে ১৫ই শাবান সম্পর্কে সিয়াম পালনের যে একটা ব্যবস্থাপনা ও প্রস্তুতি রয়েছে যা আমরা লক্ষ্য করি। এদেশে কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে ১৫ই শাবান সিয়াম পালন করা হয়। আসলে তার কোনো ভিত্তি রয়েছে কি? আমাদের কাছে যেভাবে অবগতিতে রয়েছে তাতে এর কোনো মূলত ভিত্তি নেই। বরং ১৫ই শাবান সম্পর্কে যেসব হাদিস রয়েছে তা প্রায় জাল ও জড়ি। সাথে সাথে তা বুখারী মুসলিমের হাদিসের সরাসরি বিরোধী, যা থেকে আমাদেরকে বিরত থাকা একান্ত জরুরি। আমি আপনাদেরকে কয়েকটি হাদিস ১৫ই শাবান সম্পর্কে শোনাবো। তার একটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান ফায়দাহু বিল বাকি। আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে পেলাম না, দেখি তিনি বিছানে নেই। হঠাৎ দেখি তিনি বাকিউল গারকাতে, কবরস্থানে। তিনি বললেন, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকা রাসূলুহু। আয়েশা, তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অন্যায় করবেন? তুমি কি এটা মনে করো? তার মানে তোমার যে পালি রয়েছে সেই পালিতে আল্লাহর নবী অন্য স্থানে যাবে, এটা তুমি মনে করো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বাজা নিসাইকা। আমি মনে করলাম যে আপনি অবশ্যই আপনার কোন স্ত্রীর নিকটে গেছেন। তিনি বলেন, দেখো, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া। নিশ্চয়ই আল্লাহ তাআলা ১৫ই শাবানে প্রথম আকাশে নেমে আসেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদে শারে গানামে কালবিন। কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেয়। কালব একটি বংশ যারা সবচেয়ে বেশি ছাগল লালন পালন করতো ওই সময়ে।
তো কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। 15ই শাবানে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে। সম্মানিত দর্শক মন্ডলী, অত্র হাদিসটি নিতান্তই জয়ীফ। ইমাম তিরমিজি হাদিসটি নকল করার পরে বলেন যে ইমাম বুখারীকে আমি হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি হাদিসটির জয়ীফ সূত্র উল্লেখ করেন এবং হাদিসটি নির্ভরযোগ্য নয়। সম্মানিত দর্শক মন্ডলী, অত্র হাদিসটি সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিরোধী। আপনার বিরোধিতা দেখাতে গিয়ে আপনাকে আমি অত্র হাদিসের কয়েকটা দিক দেখাচ্ছি। তার প্রথম দিক হচ্ছে এই যে বুখারী মুসলিমের হাদিসে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15ই শাবানে কবরস্থানে গেছেন, তার প্রমাণ নেই। বরং ওখানে রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী রাতে এসে বিছানার পাশে জুতা স্যান্ডেল কাপড় রেখে দিলেন, তারপরে তিনি শুয়ে গেলেন। তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি, আসলে আমি ঘুমাইনি, ভান করে ঘুমিয়ে আছি। আমি ভান করে ঘুমিয়ে আছি, কিন্তু তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। তখন তিনি ধীরে উঠলেন, জামা কাপড় নিলেন, ধীরে দরজা খুলে দিলেন, বাইরে গিয়ে ধীরে দরজা বন্ধ করে তিনি বাকিউল গারকাদ কবরস্থানে চলে গেলেন। আমি উঠলাম, আমি আমার গায়ে কাপড় চোপড় দিলাম, বের হয়ে দেখি তিনি বাকিউল গারকাদে তিনি হাত তুলে দোয়া করছেন। একবার, দুইবার, তিনবার তিনি হাত তুলে দোয়া করলেন। সম্মানিত দর্শক মন্ডলী, এখানে অত্র হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন 15ই শাবানে। আর বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতি রাতের শেষে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। অত্র হাদিসে 15ই শাবানের কথা রয়েছে কবরস্থানে যাওয়া। অত্র হাদিসে 15ই শাবানে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, সে কথা বলা হয়েছে। অত্র হাদিসে কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেওয়া হয়, এ কথা বলা হয়েছে। আর বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আয়েশা, আমি কবরে যারা রয়েছে তাদের ক্ষমা চাওয়ার জন্য গেছিলাম। আমার ক্ষমা চাওয়ার কারণে তাদের কবর সব আলোকিত হয়ে গেল এবং কবরের শাস্তি মাফ করা হলো। অতএব আপনাদের মনে রাখতে হবে যে 15ই শাবান সম্পর্কে প্রায় 200 জাল-জয়ীফ হাদিস রয়েছে। তার 3টি হাদিস সুপ্রিয় দর্শক শ্রোতা, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি এটাকে নাজায়েজ বললেন এবং বেদাত বললেন। এখান থেকে এই 15 তারিখের রাত্রিতে শবে বরাত যেটা দেওয়া হচ্ছে, এখান থেকে দূরে থাকার জন্য মানুষকে আহ্বান করলেন এবং তিনি বললেন এগুলো করা যাবে না। আর যে সমস্ত হাদিসের কথা বললেন এগুলো তিনি জয়ীফ হাদিসের কথা বললেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই কথারও জবাব আসতেছে সামনে। চলুন এইবার আমরা মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্য শুনে আসি। ড্রিঙ্কও এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটা চেনি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। এই যে লাইলাতুল বারাআত, এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাতে যে হালুয়া রুটি এগুলা কি আছে? তো আমি বললাম না নাই। তা ওই ভাই আবার প্রশ্ন করলেন ওই রাতে হালুয়া রুটি বেশি বানানো হয়, সাপ বানানো হয় রুটি দিয়া, আরো অনেক আকৃতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, এগুলা ঠিক হলো না? ঠিক না। ওই রাতে যে গোসল করলে মাথার পানি চুন করলে, মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় দেখি ঝরে যায় মুকসুদুল মুমিনিন না আরো কিছু বইয়ের নাম লেখছে, এগুলাতে আছে, এগুলো ঠিক না? এগুলো ঠিক না। বলতে বলতে হঠাৎ আমাদের বলে ফেলতেছে কি, আচ্ছা লাইলাতুল বরাত যে এটা ফজিলতের রাত, এটা ঠিক না? হ্যাঁ এটা ঠিক। কে বলছে? আমি নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছি। তো যখন আমি বললাম নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী বলছে? হ্যাঁ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বলছে। হুজুর শিওর আপনি নাসিরউদ্দিন আলবানী বলছেন? আমি তো ভাই সত্যি নাসিরউদ্দিন আলবানী বলছি। শোনেন, নাসিরউদ্দিন আলবানী আমাদের দলিল না, আমাদের দলিল আল্লাহ এই কথা বলতে যে আমি দেখেন এটা উনি এই সত্যি উনি এই কথাটা বলছে। তা আমি বলি যে হাদিস সহিহ দুর্বল এটা তো কোনো না কোনো ইমাম বলছে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে তো ইমামদেরকে আমরা মানি, এটা সহিহ, এটা দুর্বল, এটা হাসান, এটা হাসান লি জাতি, এটা হাসান লি গায়রিহি, এটা মুনকাতি। এই হাদিসগুলো তো আমরা কোনো ইমামদেরই ফলো করি। তো আমি বললাম সহিহ বলা দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না? হ্যাঁ করি, তো এটা আগে জিজ্ঞেস করে নিছি। তখন আমি বলছিলাম তো সর্বপ্রথম নামটা বলছিল নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, দোয়া করি আম্মা। তো যাই হোক নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি বললাম উনি তো বলছে যে লাইলাতুল বারাআতের ফজিলত সম্পর্কিত হাদিস উনি সহিহ বলছে, হাসানও বলছে, কোনো কোনো যেমন দুর্বল কোথাও বলে না। তখন বলে কি আচ্ছা উনি কথা বলছে? আমি হ্যাঁ উনি তো বলছি কথা। এখন উনি এটা মানে ইয়া করতে চান না, উনি বলছেন। তখন এক ভাইদের পক্ষ থেকে আসছে, আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে কাউরে মানি না, কোরআন সুন্নাহই মূল দলিল, এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না। তাহলে ভাই সহিহ না দঈফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্নাহ ডাইরেক্ট মানতে পারবেন নাকি? এটা তো কোন ইমাম লাগবে, এজন্য ইমাম লাগবে। ইমাম ছাড়া চলা এটা সহজ না, এটা আপনি পারবেনও না। এজন্য আপনারা যারা হানাফি ফিকহের বিরোধিতা করেন, যারা
অথবা যারা মনে করেন না আমি ইমাম ছাড়া চলবো, আপনি পার্সোনালি শামসুদ্দা আশরাফি সাহেব হুজুর কাছে একদিন এসে বসেন, উনি আপনাকে 2-3টা পাল্টা প্রশ্ন করবে। আপনি যখন বলবেন না আমি কোনো ইমাম মানি না, তো উনি 2-3টা প্রশ্ন রাখার পরে আপনি মরার আগেও এই জবাব দিতে পারবেন না, তখন তো আপনি বিপদে পড়বেন। আপনি যখন বলবেন আমি কোনো ইমাম মানি না, তখন তো আপনি বিপদে পড়ে যান। উনি যখন আপনার পাল্টা প্রশ্ন করবে তাহলে আপনি কি মানেন, তো উনি আপনি বলবেন আমি কোরআন মানি, আর কি মানেন বলবেন সহিদ। উনি আপনার পাল্টা বলবেন সহিদে হাদিসটা সহিদে কে বলছে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। বলেন বলেন না কেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কে বলছে? এই তো ইমাম বলতে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, মুফতি আরিফ বিন হাবিব তিনিও এটাকে জায়েজ হিসাবে বললেন এবং শাবান ইবাদত করতে কোনো অসুবিধা নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে আমরা নুরুল ইসলাম অলিপুরীর বক্তব্য শুনে আসি। সহিহ হাদিস ছাড়া আর কোনো হাদিস মানি না, এটা কোনো মুসলমানের কথা হইতে পারে না। This is your brain when you're struggling to focus. And this is your brain when you're in the zone. যদি আপনারা বলেন যে আজকে শবে বরাতের তারিখ, যদি আপনারা বলেন আগামীকাল শবে বরাতের তারিখ, সাথে সাথে মুখ বরাবর জবাব দিয়ে দেয় সহিহ হাদিসে শবে বরাত নাই, কয় কিনা সহিহ হাদিসে শবে বরাত নাই। তুই সহিহ হাদিস কি বুঝস? এই গুয়ারের গুয়ার, তুই সহিহ হাদিস কি বুঝস? রাসূলের হাদিস যারা বর্ণনা করেন তাদের বর্ণনাকারীদের যোগ্যতা বলেন তো, যে কোনো একটা কাজের যোগ্যতা কি সবার মধ্যে এক সমান থাকে? ব্যবধান থাকে। আপনাদেরকে যারা ওয়াজ করেন সবাই কি সমান যোগ্য না ব্যবধান থাকে? ঠিক তেমনি ভাবে রাসূলের হাদিস যারা বর্ণনা করেন তাদের হাদিস বর্ণনার যোগ্যতায় ব্যবধান থাকে। এই ব্যবধানের কারণে হাদিস বর্ণনাকারীদেরকে 3 ভাগে ভাগ করা উচিত। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনা। বুঝে থাকলে বলুন তো, যোগ্যতার বিচারে হাদিস বর্ণনাকারী কত দল? তুই জয়ীফ হাদিস বলতে কি গোড়ার দিন বুঝছস? তোর রাসূলের জীবনে কতগুলি দুর্বল কথা বলেছিলেন, তাইলে তুই জয়ীফ হাদিস বলতে কি গোড়ার দিন বুঝস? রাসূলের কথা কোনোদিন দুর্বল হয় না, রাসূলের কথা কোনোদিন দুর্বল হয় না। যে মুসলমান বিশ্বাস করে রাসূলের কথাটা দুর্বল, এর ঈমান দুর্বল। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যারা বলে জয়ীফ হাদিস দুর্বল, হাদিস মানি না, এরা বাপ যদি বুড়া হইয়া দুর্বল হয়ে যায়, বাপ পান বলি। এই তোর বাপের দাম রাসূলের হাদিস থেকে বেশি নাকি? তুই যদি রাসূলের হাদিস দুর্বল দেখে মানুষ করতে, তোর বাপ দুর্বল হইলে বাপরে বাপ মানবে নি? বাপ যদি 1000 দুর্বল হইল বাপ হই থাকে, তাহলে রাসূলের হাদিস 1000 বার জয়ীফ হইল হাদিস হই থাকে। হ্যাঁ, তাইলে এই বুখারী সাহেব 6 লক্ষ হাদিস কালেক্ট করে 5,93,000 হাদিস বাদ দিল কেন? এই মোল্লা তো মনে হইতেছে বুখারীর চেয়েও বেশি ট্যালেন্টেড। তাদের জানা দরকার, বোঝা দরকার যে এই যে 3 প্রকারের হাদিস, সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, এই 3 প্রকার হাদিস এক কাজে লাগে না, 3 কাজে লাগে। 3 প্রকারের হাদিস এক কাজে লাগে না, 3 কাজে লাগে, 3 কাজে লাগে। সহিহ হাদিসের দ্বারা আকীদা প্রমাণ হয়, হাসান হাদিসের দ্বারা আমল প্রমাণ হয়, জয়ীফ হাদিসের দ্বারা ফজিলত প্রমাণ। শবে বরাতের ফজিলতে যে হাদিসগুলি আছে এগুলি জয়ীফ। কি অসুবিধাটা হইল? জয়ীফ হাদিসের দ্বারা কিছুই প্রমাণ হয় না। কি প্রমাণ হয়? শবে বরাতের ফজিলতের হাদিস জয়ীফ হইলে তোর কি হইল? শবে বরাতের ফজিলতের হাদিস আব্দুর রাজ্জাক বলছে এগুলো জয়ীফ। উনি বলতে চাচ্ছেন যে এটা সঠিক। আচ্ছা, সঠিক যদি হয়, বিভিন্ন প্যাচ লাগে। প্রথম প্যাচ, আল্লাহ প্রতি রাত্রে প্রথম আসমানে নামে, এটা উনি প্রমাণ করতে পারবে? ওনাকে 1 লক্ষ বছর সময় দিলে উনি প্রমাণ করতে পারবে যে আল্লাহ প্রতি রাত্রে প্রথম আসমানে আসে, আর রাত শেষ হয়ে গেলে আবার সপ্তম আসমানে অ্যাপোলো 11 হেলিকপ্টারে না রকেটে করে চলে যায়? এটা উনি সারা জিন্দেগিতে প্রমাণ করতে পারবে? পারবে না। এগুলো হচ্ছে জয়ীফ না, এগুলো গাঁজাখুরি হাদিস। এবং সহিহ হাদিস ট্যাগ দেওয়া হাদিসও আমি প্রমাণ করতে পারবো, মানে জাস্ট আমার মানে প্রমাণ ওইভাবে করা লাগবে না, আপনি শুনলেই বুঝবেন যে এটা পুরো মদ খেয়ে মাতাল হয়ে এই সমস্ত হাদিস লিখছে। প্রতি রাত্রে সূর্য আরশের নিচে যায়, গিয়ে সেজদা করে, আল্লাহ অনুমতি দেয়, তারপর পরের দিন সকালবেলা উঠে। এই হাদিস শুনে আপনি নিজে বলেন, এটা কি কোনো সুস্থ মানুষের পক্ষে বিশ্বাস করা সম্ভব, যে অ্যাটলিস্ট স্কুলের বারান্দা পর্যন্ত গেছে, যে অন্তত বোঝে যে সূর্য কি জিনিস, পৃথিবী কি জিনিস, আরশ কি জিনিস? প্রাইমারি নলেজ যার আছে,
এইগুলা এগুলা নাকি সব রাসূল বলছে। রাসূলের কথা কখনো দুর্বল হয়? যুক্তি দিতেছে। এই সমস্ত যুক্তির কারণেই তো মানুষ নাস্তিক হয়। যে হাফেজ মাওলানা মুফতি ইমরান কেন নাস্তিক হইল? মুফতি মাসুদ কেন নাস্তিক হইল? এই মোল্লাদের এই সমস্ত কনসেপ্টের কারণেই তারা নাস্তিক হইছে। এটা কিভাবে সম্ভব? এটা তো দৈব হাদিসের কামন ফজিলত প্রমাণিত। সুতরাং যারা বলে সবে বরাতের ফজিলতের হাদিস দৈব মানি না, এরা বাপ বুড়া হইয়া তুমি বলিলে বাপ বাসান্তর। হাদিসের দ্বারা সবে বরাতের ফজিলত প্রমাণিত কিনা মানে না, কারা কোরআন হাদিস জানে না, যারা সবে বরাতের ফজিলত রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, একটা দুটো হাদিস না, অনেকগুলি হাদিসের দ্বারা মানে না, কারা শবে বরাতের হাদিস রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, অথচ শবে বরাত শব্দটাই আরবি শব্দ না, অথচ প্রমাণিত। চিন্তা করেন আপনি, প্রমাণ করে ফেলছে সে। অথচ এই সব শব্দ ফার্সি আর বরাত হচ্ছে ফার্সি। এত বিশাল নিয়ামত আল্লাহ বলতে ভুলে গেছে। এই মোল্লারা নিজেরাই স্বীকার করে সবচেয়ে ফজিলতময় হচ্ছে শবে কদরের রাত। কেন? ওদের জিজ্ঞেস করেন কেন? উত্তর দিবে কুরআন নাজিল হয়েছে। তো ইম্পর্টেন্ট কি, রাত না কুরআন? কুরআন ইম্পর্টেন্ট। রাত আল্লাহ দিছে কি মানুষের হিদায়াতের জন্য, না কুরআন দিছে মানুষের হিদায়াতের জন্য? কুরআন দিছে। তাহলে মানুষের জান্নাতে যাইতে গেলে মানুষকে কি অনুসরণ করতে হবে, রাত না কুরআন? সে বলবে কুরআন। রাত নিয়ে কেন এত মাতামাতি, এত লাফালাফি, এত দাপাদাপি? এই রাতে এই রোজা রাখতে হবে, সেই আমল করতে হবে, ওইটা করলে জান্নাতে চলে যাবে। কুরআন দরকার নাই, কুরআন বোঝার দরকার নাই, কুরআন মানার দরকার নাই। সে রাত দিয়ে সে জান্নাতে চলে যেতেছে। আল্লাহ সব ক্ষমা করে দেবে ওই রাত্রে। ওই যে আজহারি বলল সবাইকে গণহারে, ওই ছাগলের গায়ে কত পশম, সবাইকে ক্ষমা করে দেবে 4 শ্রেণীর মানুষ ছাড়া। তাও যে শ্রেণী 4টা বলছে এইটাও হচ্ছে কুরআন বিরোধী শ্রেণী, সে এখানে উল্লেখ করছে। ইম্পর্টেন্ট হচ্ছে কুরআন। সেই কুরআনটাকে সাইডে, কুরআনের কথা একজনও বলে না। এই যে যতগুলো এই যে এত সময় শুনলেন, একজনও কুরআন নিয়ে একটা টুটা শব্দ করছে? করে নাই। কারণ কুরআন এদের কাছে কুরআনের কোনো বেল নাই। ওই যে কুরআনে যে সূরা ফুরকানে যে বলছে, এ আল্লাহ আমার এই কওম এই কুরআনকে পরিত্যাজ্য করেছে, হাসরের মাঠে যে মামলা করবে, এদের কথা শুনে কিন্তু এটা ফিল করতে পারি। প্রথম মনে হইতো যে রাসূলের কওমের বিরুদ্ধে রাসূল সাক্ষী দেবে হাসরের মাঠে, আরবি ভাষার লোক, এটা কিভাবে সম্ভব? এই মোল্লাদের কথা শুনে বুঝি। এবং এরা তো যাদের কাছ থেকে নেয় তো আরবেরই লোক, যারা মুনাফিকি এবং কপটতায় সবচেয়ে মারাত্মক। এই আরবের লোক সম্পর্কে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছে কুরআনে। তো সব কুরআনকে পরিত্যাজ্য করে ফেলছে। সব হাদিস হচ্ছে এদের কাছে ধর্ম। কুরআনের মধ্যে এরা ধর্ম খুঁজে পায় না, দিন খুঁজে পায় না। এরা খুঁজে পায় হাদিসের মধ্যে। তাও কি হাদিস শুনলেন তো? প্রতি রাত্রে আল্লাহ আসে প্রথম আসমানে, বাংলাদেশে আসে, সকালে চলে যায়। সকালে যাবে কিভাবে? সকালে তো আমেরিকায় রাত, ওইখানে আশা লাগবে না আল্লাহর? এই আল্লাহকে শুধু এই আনা নেয়া করতেছে, আল্লাহকে চাকরি দিয়ে দিছে এরা। নবীকেও দিছে, কবরে বসে বসে শুধু সবার দুরূদ শরীফের জবাব দেয়। নবীকে একটা চাকরিতে লাগাই দিল, আল্লাহকে একটা চাকরিতে লাগাই দিল। নিজেরাও চাকরি করতেছে, মসজিদের ইমামতির চাকরি করতেছে, মুয়াজ্জিনের চাকরি করতেছে, নিজেরাও চাকরি করতেছে, আল্লাহকেও চাকরিতে একটা দিয়ে দিল, আর নবীকেও চাকরি দিয়ে দিল। বাস, সবাই চাকরি বাকরি করে টরে খাইতেছে আর কি। এই হচ্ছে ধর্ম। কোরআন হাদিস জানে না, গেল সবে বরাতের দোকান খাতা লাগায়। এটার সংক্ষিপ্ত জবাব দিলাম। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি তিনিও এই লাইলাতুন নিসফ মিন শাবান ইবাদত পালনের যে একটা ব্যবস্থাপনা ও প্রস্তুতি রয়েছে যা আমরা লক্ষ্য করি, এদেশে কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে 15ই শাবান সিয়াম পালন করা হয়। আসলে তার কোনো ভিত্তি রয়েছে কি? আমাদের কাছে যেভাবে অবগতিতে রয়েছে তাতে এর কোনো মূলত ভিত্তি নেই। বরং 15ই শাবান সম্পর্কে যেসব হাদিস রয়েছে তা প্রায় জাল ও জয়ী। সাথে সাথে তা বুখারী মুসলিমের হাদিসের সরাসরি বিরোধী, যা থেকে আমাদেরকে বিরত থাকা একান্ত জরুরি। আমি আপনাদেরকে কয়েকটি হাদিস 15ই শাবান সম্পর্কে শোনাবো।
তার একটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফায়দাহু বিল বাকি। আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে পেলাম না, দেখি তিনি বিছানে নেই। হঠাৎ দেখি তিনি বাকিউল গারকাদে কবরস্থানে। তিনি বললেন, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকা রাসূলুহু। আয়েশা, তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অন্যায় করবেন? তুমি কি এটা মনে করো? তার মানে তোমার যে পালি রয়েছে সেই পালিতে আল্লাহর নবী অন্য স্থানে যাবে, এটা তুমি মনে করো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বাজা নিসাইকা। আমি মনে করলাম যে আপনি অবশ্যই আপনার কোন স্ত্রীর নিকটে গেছেন। তিনি বলেন, দেখো, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া। নিশ্চয়ই আল্লাহ তাআলা 15 শাবানে প্রথম আকাশে নেমে আসেন। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদে শারে গানামে কালবিন। কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেয়। কালব একটি বংশ যারা সবচেয়ে বেশি ছাগল লালন পালন করতো ওই সময়ে। তো কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন 15 শাবানে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে। সম্মানিত দর্শক মন্ডলী, অত্র হাদিসটি নিতান্তই জয়ীফ। ইমাম তিরমিজি হাদিসটি নকল করার পরে বলেন যে ইমাম বুখারীকে আমি হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি হাদিসটির জয়ীফ সূত্র উল্লেখ করেন এবং হাদিসটি নির্ভরযোগ্য নয়। সম্মানিত দর্শক মন্ডলী, যাই হোক, কি বুঝলেন? তিরমিজি এই হাদিস নিছে, সে লিখছে জয়ীফ। বুখারীকে জিজ্ঞেস করছে, সেও বলছে জয়ীফ। আর অলিপুরি বলল, রাসূলের কথা কি আবার দুর্বল হয় নাকি? তোমার বাবা বয়স হয়ে গেছে, তার কথা দুর্বল হবে? এই হচ্ছে তার লজিক। তো বুখারী হাদিস ওইটা নেয়ই নাই। কেন নেয় নাই? ওই যে সে 5,93,000 বাদ দিছে, তার মধ্যে ওইটাও একটা। এখন সেইটা দিয়ে এরা সবে বরাতের ছোটবেলায় মনে আছে, মসজিদে গেলে এইটা আগে শুনতাম। মানে হুজুর যখন বয়ান শুরু করত, এই হাদিসটা দিয়েই শুরু করত। কিন্তু জয়ীফ হাদিস এই দিয়ে চলছে। আর সহি হইলেই বাকি হাদিসটার মানে পুরো পয়েন্টে পয়েন্টে হচ্ছে মিথ্যা কথা, কোরআন বিরোধী কথাবার্তা। কবরস্থানে যায় সে দোয়া করতেছে, এটা মানে কি? যারা মরে গেছে তাদেরকে সে জান্নাতে নিয়ে যাবে? যারা মরে গেছে, আমার মনে আছে সবে বরাতে ওই কবরস্থানে কবরস্থানে আমার ফ্রেন্ড সার্কেল সবাই ঘুরতো, নিজেও ঘুরছি। কবর জিয়ারত যাকে বলে। আমি কবরস্থানে গিয়ে ঘুষখোর, সুদখোর, টাউট, বাটপার, টেন্ডারবাজ, ছিনতাইকারী, ডাকাত, চোর, আমি দোয়া করলাম আর সে কবর আজাব মাফ হয়ে গেল আর সে জান্নাতে চলে গেল। এত সহজ। তার আমলনামা নিয়েই তো সে গেছে। নবী তার জন্য দোয়া করে তাকে জান্নাতে নিয়ে, আরে বেঁচে আছে তাদের মাফ করলে হয়তো। হাদিসটা বলতেছে মাফ করে দেয়, কিন্তু প্রসঙ্গটা এমন ভাবে সেট আপ করা যাতে মনে হচ্ছে যে আল্লাহ মৃত মানুষকে মাফ করে দিচ্ছে, জীবিতদের না। জীবিতদের মাফ করে দিল তো আল্লাহ, নবী জীবিতদের কাছে যাইতো। এমন একটা বিশাল ফজিলত নবী কাউরে বলতেছে না, কোনো সাহাবীদের বলতেছে না, তার বউকেও বলে নাই। সে বউ যে খুঁজে ট্রেস করে তারপর এটা বের করছে। এর চেয়ে হাস্যকর বিষয় আর কিছু হইতে পারে? যে জিনিস সারা পৃথিবীর মানুষের দরকার, সেই জিনিস তিনি কাউরে বলছেন না। এই হচ্ছে অবস্থা। অত্র হাদিসটি সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিরোধী। আপনার বিরোধিতা দেখাতে গিয়ে আপনাকে আমি অত্র হাদিসের কয়েকটা দিক দেখাচ্ছি। তার প্রথম দিক হচ্ছে এই যে বুখারী মুসলিমের হাদিসে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 শাবানে কবরস্থানে গেছেন তার প্রমাণ নেই। বরং ওখানে রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী রাতে এসে বিছানের পাশে জুতা স্যান্ডেল কাপড়ে রেখে দিলেন, তারপরে তিনি শুয়ে গেলেন। তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, ভান করে ঘুমিয়ে আছি। আমি ভান করে ঘুমিয়ে আছি, কিন্তু তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। তখন তিনি ধীরে উঠলেন, জামা কাপড় নিলেন, ধীরে দরজা খুলে দিলেন, বাইরে গিয়ে ধীরে দরজা বন্ধ করে তিনি বাকিউল গারকাদ কবরস্থানে চলে গেলেন। আমি উঠলাম, আমি আমার গায়ে কাপড় চোপড় দিলাম, বের হয়ে দেখি তিনি বাকিউল গারকাদে তিনি হাত তুলে দোয়া করছেন। একবার, দুইবার, তিনবার তিনি হাত তুলে দোয়া করলেন। সম্মানিত দর্শক মন্ডলী,
এখানে অত্র হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন 15 শাবানে। আর বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতি রাতে শেষে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। যাই হোক, আমার বলা লাগলো না, তার লজিকটাই শুনলেন আপনারা। বুখারী মুসলিমে অন্য হাদিস আছে যে প্রতি রাত্রেই নেমে আসে আল্লাহ, 3 ভাগের 2 ভাগ অতিক্রম হওয়ার পরে, মানে শেষ রাতে, ধরেন রাত 3টার সময় প্রতি রাত্রে আল্লাহ নেমে আসে। তো আল্লাহ কি বোরাকে করে আসে, না রফরফে করে আসে, না অ্যাপোলো 11তে করে আসে, সেটা অবশ্য বলা নাই। তো আল্লাহ প্রতি রাত্রে নেমে আসে। আবার এই হাদিসে বলা আছে শবে বরাতের নেমে আসে। তাহলে কোনটা সঠিক? যদি 12 মাসই 365 দিনই প্রতি রাত্রে নেমে আসে, তাহলে ওই রাতে স্পেশাল নেমে আসার তো কোনো আলাদা কোনো কারিশমা নাই, আছে? নাই। অত্র হাদিসে 15 শাবানের কথা রয়েছে কবরস্থানে যাওয়া। অত্র হাদিসে 15 শাবানে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন সে কথা বলা হয়েছে। অত্র হাদিসে কাল্ব বংশের ছাগলের লুমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেওয়া হয় এ কথা বলা হয়েছে। আর বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আয়েশা, আমি কবরে যারা রয়েছে তাদের ক্ষমা চাওয়ার জন্য গেছিলাম। আমার ক্ষমা চাওয়ার কারণে তাদের কবর সব আলোকিত হয়ে গেল এবং কবরের শাস্তি মাফ করা হবে। অতএব আপনাদের মনে রাখতে হবে যে 15 শাবান সম্পর্কে প্রায় 200 জালজয়ী হাদিস রয়েছে। তার 3টি হাদিস সুপ্রিয় দর্শক শ্রোতা, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি এটাকে নাজায়েজ বললেন এবং বেদাত বললেন। এখান থেকে এই 15 তারিখে রাত্রিতে শবে বরাত যেটা দেওয়া হচ্ছে, এখান থেকে দূরে থাকার জন্য মানুষকে আহ্বান করলেন এবং তিনি বললেন এগুলো করা যাবে না। আর যে সমস্ত হাদিসের কথা বললেন এগুলো তিনি জয়ীফ হাদিসের কথা বললেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই কথারও জবাব আসতেছে সামনে। চলুন এইবার আমরা মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্য শুনে আসি। এই যে লাইলাতুল বারাআত, এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে? তো আমি বললাম না নাই। তা ওই ভাই আবার প্রশ্ন করলেন ওই রাতে হালুয়া রুটি বেশি বানানো হয়, সাপ বানানো হয় রুটি দিয়া, আরো অনেক আকৃতি ঘোড়া বাঘ ভাল্লুক, এগুলা ঠিক না ঠিক না? আচ্ছা, উনি এখন বলতেছে যে এগুলো ঠিক না। তাহলে এই যে শত শত বছর ধরে সারা পৃথিবীর মুসলিমরা এই হালুয়া রুটির এই হাদিস, যে দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, এগুলা মানলো, এখন প্রমাণ হচ্ছে এগুলো ব্যাঠিক। এত বছর মানলো কিসের ভিত্তিতে? আবার মানে কনটেক্সট অনুযায়ী বলি, এখন যারা যেগুলাকে সহি বলে বলে মানছে, এই অনলি কোরআনের আলো যদি পৌঁছায়া যায়, দেখবেন 50 বছর পরে এগুলাও কিছু নাই। টিকবে কি? শুধু কুরআন। শুধু কুরআন অনুযায়ী যেই জিনিস সেগুলাই টিকবে। বাকি সব টুডে অর টুমোরো, আজ হোক আর 1000 বছর পরে হোক, এইভাবেই হারিয়ে যাবে। ওই রাতে যে গোসল করলে মাথার পানি চুল পড়লে, মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় দেখি ঝরে যাবে সুর মুমিনিন না আরো কিছু বইয়ের নাম লেখছে, এগুলাতে আছে, এগুলো ঠিক না? এগুলো ঠিক? এই যে এটা আমার মনে আছে, আমার এখনো মনে আছে। আমার বাপ বলতো এই গোসল কর, গোসল করে তারপরে যাইতাম। প্রতি ফোটায় ফোটায় সোয়াব আর হচ্ছে সমস্ত পাপ ধুয়ে যায়। কত বিশাল নেকি! এখন তো এই যে এখন এই হুজুররাই স্বীকার করতেছে এগুলা নাই, হাদিসের মধ্যেই নাই। এবং কোন হাদিসে আছে ওই হাদিসের কিতাবের নামও কেউ বলতে পারে না। চলছে গাড়ি যাত্রা বাড়ি, এইভাবেই চলছিল ধর্ম। এখনো যেই ধর্ম চলছে, সঠিকভাবে যদি আপনারা এই সহিহ হাদিস নাম দিয়ে যেগুলো বলছে এগুলো আপনারা ট্রেস আউট করেন, আপনারা এগুলোও খুঁজে পাবেন না। বলতে বলতে হঠাৎ আমাদের বলে ফেলতেছি কি, আচ্ছা লাইলাতুল বারাত যে এটা ফজিলতের রাত, এটা ঠিক না? হ্যাঁ এটা ঠিক। কে বলছে? আমি নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি। নাসিরউদ্দিন আলবানী বলছে এটা ঠিক, এজন্য এটা ঠিক। হাদিসে কিতাবে থাকা লাগবে না। তো এটা কি ফজিলতটা কি? যে সূরা দুখান, শবে বরাতের সূরা দুখানের ওই আয়াতটা নিয়ে আমি গত বছর আলোচনা করছি। যে বরকতময় রাত, ওই রাতে হইছে কি? ওই শবে, মানে ওই যে কুরআন নাজিলের কথাই এখানে বলা হইছে। আমি দুখানটা আনি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আছেন কে? মিজানুর জি, আপনি শুনতে পাচ্ছেন? জি, সালাম আলাইকুম স্যার। জি, সালাম আলাইকুম, বলুন।
স্যার, তো এই যে হুজুরা যে বলতেছে কবরে গেছে রাসূলুল্লাহ, কবরে গিয়ে ইয়ে করছে, তো কবরের বা কবরবাসী কি শোনে কিছু? আর কবরবাসী সম্পর্কে উনি কি জানে কিছু? রাসূলের কি এই ইয়ে আছে, গায়েব জানে? তো কবরবাসীর জন্য দোয়া করলো। আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রথম আসমানে আসে, প্রথম আসমান আসার প্রতি রাতে যদি প্রশ্ন হচ্ছে, রাত তো আর পৃথিবীর অবস্থিতিটা কিরকম, স্থিতিটা কিরকম? পৃথিবীটা ঘুরতেছে এক জায়গায়, রাত্র এক জায়গায় দিন হইতেছে। তো এই প্রথম প্রতি রাত্রে যদি আসে, রাত্রে যদি আসে, রাত্র তো একদিন এক জায়গায়, রাত্র আরেকদিন দিন হইতেছে। তো তো সবসময় প্রথম আসমানে থাকতেছে তাহলে হিসাবে, এদের হিসাবে স্যার। এরা তো যখন এই হাদিসগুলো বানাইছে তখন তার বোঝে নাই যে একসময় সায়েন্স এত অ্যাডভান্সমেন্ট হবে যে এদের সব এইসব কোরআন বিরোধী জিনিস সব বের হয়ে যাবে আর মানুষ হাসবে। এটা তখন তারা বুঝতে পারে নাই। আর বলতেছে যে নাসিরুদ্দিন আলবানী বলছে ওনাকে ওই যে সূরা ৯ নম্বর সূরার ৩১ নম্বর আয়াতে যেরকম রব বানায় নিছে, ও এরা এরকম ওই রব বানায় নিছে নাসিরুদ্দিন আলবানীর। সাথে আরো অনেক আছে তো, শুধু নাসিরুদ্দিন আলবানী না তো, বুখারী আছে, তিরমিজি আছে, হ্যাঁ, আরো অনেক কেউ আছে সাথে। নাসিরুদ্দিন আলবানীকে বানাইছে, কেউ বুখারীকে বানাইছে, কেউ হানাফিকে বানাইছে, কেউ শাফিকে বানাইছে। এক একজনের রব এক অনেক একজন। এক একজন, এক একটার ফেরকা এক এক রকম, এক এক দল এক এক রকম, এক একজন নামাজ পড়ে এক এক রকম ভাবে। সালাদটাকে তো একেবারে নামাজ দিয়ে তো একেবারে ধোকা দিছে, মানুষকে বোকা বানাইছে। তবে স্যার নামাজ এরাই তো এখন এগুলোরে আবার মিথ্যা বলতেছে, এদের দ্বারা তো আল্লাহ আবার এগুলারে মিথ্যা প্রমাণ করতেছে। যারা এতদিন মানতো এগুলারে, হাদিস এসব, এবার তো যেই জমজমাট ছিল, এখন এরাই আবার অস্বীকার করতেছে। না করলে তো বুদ্ধি নাই, দেখতেছি যে এটা না, অস্বীকার যদি না করি তাহলে ব্যবসা তো আস্তে আস্তে গোটাইতেছে। ব্যবসা তো দিন মানে দিন ঘুরে যাচ্ছে। যেমন আগে মিলাদ, আমরা কি আনন্দ ফুর্তি নিয়ে মিলাদ পড়তাম, হ্যাঁ, জিলাপি দিতাম, এটা করতাম, না যে মসজিদে খিচুড়ি দিত। এখন এটা বন্ধ হয়ে গেছে। ইনশাল্লাহ তারা যেভাবে নিজেরাই নিজেরা ধরতেছে, এই বিজ্ঞানের কল্যাণের কারণে সকল হাদিস ধীরে বাদ হয়ে যাবে, কোনো টিকবে না। আর এই যে হুজুর বললেন যে কবরবাসীকে মাফ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, কবরে তাহলে আজাব আছে, আজাব দিচ্ছিল, আজাব মাফ করে দেওয়া হয়েছে। সূরা ইয়াসিন অনুযায়ী ৩৬ অনুযায়ী তো আমরা দেখি যে কবরে আজাবই নাই, যে কে আমাদের ঘুম থেকে উঠাইলো। রাসূলুল্লাহ তো সত্যিই বলেছিলেন। হ্যাঁ, তখন তা কবরে আজাবের মাফ করলো কেমন করে আবার? আর মাফ কি এখন করার সময়? মাফ তো আল্লাহ করবেন কিয়ামতের মাঠে। ওইখানে আল্লাহ কাকে মাফ করবেন কাকে করবেন না সে উনার বিষয়। যখন আমাদের মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সাথে সাথে আমাদের আমল নামাল ক্লোজ হয়ে যায় এবং ইলিন সিগনেচার চলে যায়। এখানে তো কোনো সংশোধন পরিমার্জন কোনো কিছু করার সুযোগ থাকে না। মৃত্যুর সময় তো ফেরেশতা জানাই দেবে, জানানোর পরে তো আমাদের আমল নামা ক্লোজ হয়ে গেল, আর জানানোর পরে আমল নামা ক্লোজ হয়ে যাচ্ছে। এটা ওনার মধ্যে কোনো পরিমাণ পরিসংখ্যান কোনো কিছু করার সুযোগ নাই। একবার উঠাবে কখন, কিয়ামতের মাথায় আমাদের ধরাই দেবে, এই তোমার আমল নামা। কিন্তু এর মধ্যে তো ওরা অনেক কিছু বানাইছে, হুজুরের দোয়া করলে, তারপরে হুজুররা দোয়া করলে এইখানে আমরা বঞ্চিত, আমরা এই সাথে আরেকটা জিনিস আমরা বঞ্চিত হলো। ওই সময় যারা মৃত্যুবরণ করছিল তাদের জন্য রাসূল দোয়া করলেন, তাদের মাফ করে দিলেন কবর আযাব। আমরা তো আর রাসূল জীবিত নাই, আমরা তো মারা গেলে রাসূল তো দোয়া করতে পারবে না, আমরা বঞ্চিত হইলাম না? রাসূলের দোয়া থেকে আমরা বঞ্চিত হইলাম না? রাসূলের দোয়ার থেকে বঞ্চিত কিভাবে? না, ওই সময় যারা মারা গেছিল তাদের জন্য দোয়া করলে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিল, কবরকে নূর বানায় দিল।
আমাদের জন্য আর দোয়া করতে পারতেছে না, এখন তো সে তো আর জীবিত না আমাদের জন্য। রাসূল তো বলছে যে কে জান্নাতি আর কে জাহান্নামী এটা সে নিজেও জানে না, আবার সে দোয়া করলো কিভাবে? না, এই যে হুজুর যে বললেন যে দোয়া করছে, দোয়ার কারণেই তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে এবং কবর নূর হয়ে গেছে। তাহলে সেইটি বলতে ওই ওই হাদিসের সূত্র ধরে বলতেছি, তাহলে ওই সময় যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য দোয়া করলো, তারা মাপ পেয়ে গেল। এখন তো রসুল জীবিত নেই, আমাদের জন্য দোয়া করতে পারতেছে না, অর্থাৎ আমরা বঞ্চিত হইলাম নাকি? আমরা বঞ্চিত হইলাম না? ও হুজুররা তো আমাদের এখনো জন্য দোয়া দোয়া করলে করতেছে যে না, এটা এটা কিভাবে বলেন যে ওনারা দোয়া করে না? এখনো তো মসজিদে দোয়া করতেছে, বাড়ি বাড়ি দোয়া করতেছে, রসুলকে ইয়া বানাইতেছে, যে রাসূলের নাম নিয়ে বলতেছে আল্লাহর রাসূলের ওসিলায় আমাদেরকে জান্নাত বা আমাদের সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করে দাও। এইভাবে তো এখনো হুজুররা বলতেছে, ওদের তো বাদ হয় নাই আর বলা বন্ধ। আবার দুইটা হাদিসে দেন কি, দুইজন দুই ধরনের কথা বললো। মিজানুর আজহারি বললেন যে 4 শ্রেণীর মানুষের সকলকে ক্ষমা করে দেওয়া হয়, সাধারণ ক্ষমা। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললেন কি, কাল মানুষের ছাগলের লোমের পরিমাণ, তাহলে পৃথিবীতে কত মানুষ যার ছাগলের কয়টা লোম থাকে? এই 4 শ্রেণীর লোক বেঁধে যারা এগুলা করে তা তো অনেক লোক। আর কাল মহের ছাগলের লোমের সমান মাপ করে, তাহলে কি হইলো? তাহলে ভাই কারণ একটাই তো ছাগলের কথা, লোম ওরা কমায় যে গেল না, মানে একটা একটা কন্ট্রাডিক্টরি। ওই যে হ্যাঁ, সূরা নিসার মধ্যে 82 না, যে এটা আল্লাহর কাছে আসছে এই জন্য কোনো ই নাই, আর মানুষের কাছে আসছে বিধে প্রত্যেকটা একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্টরি, হুম হুম হুম, এ একটার সাথে মানুষের আরেকটা তৈরি, কন্ট্রাডিক্টরি। ওরা তো নিজের সুবিধার জন্য এগুলো তৈরি করছে। যারা এই হাদিসগুলো তৈরি করছে এরা তো নিজের মানে সুবিধার জন্য তৈরি করছে, যাদের ব্যবসা ভালো হয় ওদের, যার কারণেই তো এই হাদিসগুলো তৈরি করছে। কোরআনটাকে বাদ দিয়ে ওরা নিজেদের সুবিধার জন্য এই বিধান এরা তো করছে। দরবারি আলেম, এরা তো দরবারি আলেম দ্বারা তাদেরকে রাজত্ব চালানোর জন্য কিভাবে, তখন তো আমাদের এখন যে দণ্ডবিধি যেরকম এখন আছে, তো ওই সময় তো তাদের দণ্ডবিধি ছিল না। এই হাদিস দিয়ে তার দণ্ডবিধি দেওয়া যে একজন এখন যেমন আমরা কি করি, কেউ অন্যায় করছে, কোনো আইন কোনো কিছু নাই, থানায় দুটা জিডি করে ডিটেনশন দেয়, 3 মাসের ডিটেনশন, ওর জামিন নাই, আদালতে ইয়েও করতে পারবে না ডিটেনশন দিলে, ওর মধ্যে কোনো মামলা নাই, ওই কিচ্ছু নাই। এখন ওইটা হাদিস হলো ডিটেনশন, হাদিস দিয়ে ডিটেনশন দিত, ধরে নিয়ে হ্যাঁ, হাদিস দিয়ে ওরা হাদিস মামলা দিয়ে দিয়ে দিত। রাষ্ট্রীয় আইন তৈরি করতো এই হাদিস দিয়ে। সেটাই তো বলতেছি, এখনো রাষ্ট্রীয় আইন আছে, দণ্ডবিধি আছে, ডিটেনশন আছে, ওদের তো ওই সময় কিছু ছিল না। এই হাদিসই ছিল ডিটেনশন, হাদিস হলো দণ্ডবিধি, যাকে ইচ্ছে ধরে জেলখানে ঢুকাই দিত। ঠিক ঠিক, এই জন্যই তো ওদের সুবিধার জন্যই তো ওরা নিজেদের মন গড়া ভাবে যখন যেটা চাইছে মনে সেটাই তৈরি করছে। এই জন্য তো লক্ষ লক্ষ হাদিস শাসকরা হয়েছে। তাদের সুবিধা তো, এই জন্য শাসকরা তো লক্ষ তাদের লক্ষ সুবিধা তো তারা ইউজ করছে, ব্যবহার করছে, শাসকদের হ্যাঁ, সুবিধার জন্য আলেমদের ব্যবহার করছে, হুম, আলেম হচ্ছে একটু বিনিময় নিচ্ছে আর কি, আপনি ওদের সুবিধা নিচ্ছে। আপনি আপনি ওদেরকে আলেম কিভাবে বলেন? ওরা তো জালেম হয়ে গেছে। যদি আলেম থাকতো তাহলে তো কোরআনের বিরুদ্ধে কিছুই লিখতো না আমার মনে হয়। ওরা তো জালেম, ওরা তো শয়তানের, মনে করেন যে শয়তান যেমন উৎপাতি থাকে, ওরা ওইরকম উৎপাতি আছিল মানুষ ধরার জন্য, আর ধরছেও তো মোটামুটি প্রায় পৃথিবীর অনেক লোকেই ধরা পড়ছে ওদের হাতে, জালেমদের হাতে, শয়তানের হাতে, এই ইনশাল্লাহ হাদিস এখন মানিয়ে। বিজ্ঞানের যুগে এখন যেভাবে আলোচনা হচ্ছে কোরআন নিয়ে, ইনশাল্লাহ অচিরেই এদের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাবে, অচিরেই। কিছু আনাম থাকবেই, সবসময় সকল কালেই ছিল, আল্লাহ এখন যদি থাকবে, চায় তবে তাই, ইনশাল্লাহ কোরআন দিতে হবে, ইনশাল্লাহ। হ্যাঁ আল্লাহ যদি চায় যে ওদের এই যে হুম, দুষ্কৃতি মানে শয়তানের হাত, আল্লাহ যদি চায় তাহলে শয়তানের হাতটা ভাঙতে পারে।
এখন আমরা তো বলিয়ে ভাঙতে পারবো না ভাই, আল্লাহ না চাইলে। না না, আমরা হচ্ছে ইনশাল্লাহ বলছি, কিন্তু ইনশাল্লাহ বলছি। ইনশাল্লাহ মানে কি, ইনশাল্লাহ চাইলে তো হবে। আর আনাম হ্যাঁ, থাকবে, যারা শুধু অনুসরণ করবে, তার জ্ঞান বুদ্ধি কোনো কাজে লাগাবে না, কোনো কিছুই কাজে লাগবে না। হুজুর যা বলছে সেটাই তার দিন, সেটাই তার ইবাদত, সেটাই তার ওটাকে এক বাক্যে মানে নেব। যাচাই নাই বাছা নাই, কোনো কিছু নেই। যাচাই বাছাই পড়লেও চোখে দেখলেও দেখবে না। ওই যে একবারে মানে বুদ্ধি বিবেচনা করবে না, দেখার পরে এটা বিবেচনা করবে না। তো হুজুর যা বলছে ওটাই রাইট। আবার আহলে হাদিসে কিছু লোক বলে যে হাদিস দ্বারা কোরআনে এত মানসুখ হয়, আরো ভয়ানক কথাগুলো। এখন এই যে আমি একটা কমেন্ট পড়ি, সূরা ফাতির থেকে বলছে উনি, সূরা ফাতির 35-22, আর জীবিত ও মৃত সমান নয়, আল্লাহ যাকে ইচ্ছা শোনান, কিন্তু যারা কবরে রয়েছে তুমি তাদেরকে শোনাতে পারবে না। এখানে এই আয়াত দ্বারা দেখেন বুঝাইতেছে যে যারা দুনিয়াতে বাঁচি আছে তাদের এই সুযোগ আছে এই শোনার। কি শোনার? এই যে আল্লাহর এই কিতাব শোনার। কিন্তু যারা মারা গেছে তারা তো শুনতে পারবে না, কিন্তু মোল্লারা তো কবরেও পাঠায় দোয়া ফ্লাক্সিলোড কইরা, তাই না? ওই সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতে তাই আছে না, যা কি তা ঘুমাইছে, ঘুম থেকে উঠলো, কি আমাদের জাগাইলো। মানে কি, সে মৃত্যুর পরে সে একটা জগতে ছিল। যদি আযাব কবরে আযাব হইতো, তাহলে ও তো বিষ বেচা নিয়ে উঠতো যে বাঁচছি, এখন সিঙ্গাপুর বাঁচছি, আযাব থেকে বাইচা গেলাম, সাপের কামড় থেকে। এমন অজগর সাপ কামড় দেবো যে 70 হাত মাটির নিচে যাব, আবার উপরে তো আবার কামড় দেব। বিচ্ছু, সাপ বিচ্ছু এত দংশন করতে থাকবে, করতেই থাকবে। এই যে কথাগুলো যে শুনছি আগে, তাহলে ও যদি এরকম কামড় খাইতে, যে সাপ বিচ্ছুর কামড়ই থাকে, ও তো ঘুমাইবো কখন? ঘুম কিসের? ওটা তো বাইসে গেল যে হ্যাঁ আমি আরো ইয়েতে বাইসে গেলাম, এই কামড়ের থেকে বাইসে গেলাম। এই মৃত্যুর পরের সময়টা এমন একটা সময়, ওই যে সূরা কাহাফের মধ্যে যেমন গুহাবাসী ওই যে 309 বছর কাটে গেছে ঘুমের মধ্যে, ওরা টেরও পাইছিল এত সময় না। কাটে গেছে। ওই মৃত্যুর পরেও কিন্তু ঠিক ওই সেম ওই ক্যাটাগরিতেই সময় কাটে যাবে কিয়ামত পর্যন্ত। টেরই পাবে না। পাবে? আপনি বলেন তো। এখানে যে এই যে উদাহরণগুলা দিছে আল্লাহ তাআলা সূরার মধ্য দিয়ে, ওই যে একজন বলছে, গল্পের আল্লাহ তুমি মধ্যে। কিভাবে জীবিত করবে 100 বছর? 100 বছর ওনাকে ঘুমের মধ্যে রাখে দেওয়ার পরে বলছে, দেখো তোমার গাধার অবস্থা কি, তোমার খাদ্যের অবস্থা কি। তোমার খাদ্য ঠিক রয়েছে, গাধার হাড় মাংস ই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আবার ওটাকে জীবিত করছে। এই 100 বছর তার চলে গেছে, সে মনে করছে আমি একদিন অথবা সামান্য একটু ঘুমাইছি। ঠিক ওভাবে তার কোনো কিছু হবে না, মানুষ মরে যাবে, দেহ ওই পচে যাবে, আবার যখন কিয়ামত সিংহে ফুঁক দেওয়া হবে, দেহের সাথে রুটাকে জুড়ে দেওয়া হবে। জি, এই জন্য তো বলছি নফসে যে জুড়ে দেওয়া হবে। আয়াত দেহের সাথে আয়াত আছে না নফসে একটা জুড়ে দেওয়া হবে, নফসে। আয়াত আর আয়াত আছে না তাকবীর, একটা তাকবীর যে তাকবীর। তোমরা ভাবো কিয়ামত অনেক দূরে, কিন্তু আমি দেখছি অতি নিকটে, সন্নিকটে। তাহলে মৃত্যুর পর পরে কিন্তু আমাদের কিন্তু সময় থাকবে না। যত কোটি বছরই থাকি, ইয়েতে থাকি, তো সময় দেখা যাবে ওই একদিনের এক অংশ বা অর্ধাংশ, এরকমই। সবার একই অবস্থা হবে। ওইটা সূরা বোঝার মারিজে বলছে, আমি যে নিকটে নামা মারিজ না আঁকা, এরকম দুটো সূরা একটাতে আছে, দামিন দেখে অতি নিকটে। আরেকটা আয়াতে আছে যে চোখের পলকের চেয়ে আরো নিকটে, কম সময়, তাই না? যাই হোক, এই যে হালুয়া রুটি বন্ধ হয়ে যাইতেছে।
আলু রুটি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধ কি আর হবে? বন্ধ হবে না, চলতে থাকবে, এখনো একদিন তো চলবে। হবে না। কে- চলতে কেউ থাকবে, সব বাধা কমে যাচ্ছে, কমে WhatsApp যাচ্ছে, কারো কমে যাচ্ছে। চাপায় নিব। না, আহলে হাদিস আসার কারণে তো মিলাদুল্লাহ বন্ধ হয়ে গেছে। কোরআনিস্টটা আসার কারণেই কিন্তু ওই মিলাদও বন্ধ হইব, এই যে এটা এগুলো বন্ধ হইব। কারণ অনেক কোরআনের চ্যানেল আলোচনা হচ্ছে, অনেক মাস কোরআনের দিকে আসতেছে। মানুষ তো কোটি কোটি মানুষ ওই দিকে ঝুঁকেছিল, ওর মধ্যে ধীরে ধীরে কিছু একটু একটু বের হইতেছে মানুষ, সালাম আলাইকুম সময় রিজওয়ান লাগবে। ভাই। রিজওয়ান ভাই শুনতে পাচ্ছেন ভাই? জি বলেন, বলেন আপনি, স্যার হতে ব্যস্ত আছে। জি ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে আমি তো সুন্নি এলাকায় বড় হয়েছি। তো রিজওয়ান ভাইয়ের ভিডিও গুলো আমি প্রতিনিয়ত দেখি। দেখে মনে হলো আমি এতদিন যা কিছু জেনেছি দেখেছি সবগুলাই ভুল। তাইলে সত্য কি? সত্য কোরআন, জি ভাই, বুঝছেন? সত্য কোরআন, সত্য কোরআন বলছে না যে পরিবর্তন হবে না। আপনার অনুভূতি আল্লাহ যেরকম আমাদের রব্বিকুম, অনুভূতি একই সত্য রকম। তোমার প্রতিপালকের পক্ষ থেকে। আর ভাই আমি আরেকটা জিনিস দেখি, আমাদের যত হুজুর আছে ওরা আমাদেরকে কি দিক নির্দেশনা দিবে? ওরা নিজেরাই একে অপরকে শুধু কাফের ফতোয়া দিয়ে দেয়। আর 50 বছর পরে যে এদেরকে যে ভুল পথে ছিল এতদিন, এটা যে বলবে না এটারও তো কোনো গ্যারান্টি নাই। তা আমরা কাদের পিছনে ছুটতেছি? না, আমরা তো ওদেরকে এখন বলতেছি যে তারা ভুল পথে আছে, তারা জানেও ফিরতেছে না, হয়তো বা একসময় ফিরতে পারে, এবং দুই একজন আলেম তো ফিরতেওছে। যেমন কিশোরগঞ্জের এক আম, উনি 5টা মসজিদ ইমামতি করছে, সেলিম রেজা। উনি কিন্তু অনলি কোরআনে আসছেন। উনি হানাফি ছিলেন, হানাফিটা ইয়াতে কি আহলে হাদিসে গেছিলেন, আহলে হাদিসের মসজিদও ইমামতি করছে, হানাফি মসজিদ ইমামতি করছে। পরে দেখছি না, দুটোই ভুল। উনি পরে এই অনলি কোরআন চলে আসছে ইমাম। তারপর তো যে সৌদি আরবে আছে কি মিজানুর ভাই, জানেন যে কি মোবারক ভাই, উনি তো 14 বছর ইমামতি করছেন, উনি আসছেন। তারপরে মুরাদ বিন আমজাদ, উনি তো একজন আহ মাদ্রাসা লাইনে পড়াশোনা করছেন। আরো অনেক মাঝে মাঝে দেখি কোন আহ হাফেজ হাফেজ বলছে আমি শুধু কোরআনই পড়ছি, কিন্তু কোরআনে কিছুই তো আমি জানি নাই। এরকম লোক অনেক ফিরতেছে, আসতেছে। এই যে রংপুরে আছে একটা মসজিদের ইমাম সহ তার সবটি আহ, কোরআনের দিকে আসছেন। এখানে তাদের জন্য খুব সহজ হয়ে গেছে, যেহেতু ইমাম আসছেন তাদের জন্য সহজ হয়ে গেছে। এবং এই যে আমাদের লাইভে কত লোক যোগ হচ্ছে, এরকম লাইভ অনেক হচ্ছে, অনেক চ্যানেল আছে, অনেক চ্যানেল আলোচনা হচ্ছে, মানুষ শুনতেছে। রিজওয়ান লাইভ ভাইয়ের ছাড়াও কাছে অনেকে আমার ভিডিও একটা ছাড়তেছে, প্রশ্ন ভিডিও ছিল গুলোর ভাই। মধ্যে। জি বলেন, আমাদের স্যার হুজুর ব্যস্ত আছেন, হুজুর আমরা যেটুকু করে আপনাকে হেল্প করবো। জি, আমাদের হুজুর যে আমাদেরকে বলেন রসুল কবরের মধ্যে বা রোজা মোবারকে আমাদের জন্য এখনো কান্না করেন। এটা কি তারা কোরআন থেকে বলে নাকি হাদিস থেকে বলে? আর যদি এরা হাদিস থেকে বলে কোরআনে না থাকে, সেটা তো রসুলের উপরে আমাদের একটা অহেতুক একটা জিনিস চাপাই দেওয়া। ভাই যদি এটা একটু বলতেন, আমি এটা সঠিক জানি না ওরা কোথা থেকে বলে। প্রত্যেকটা হাদিসই হাদিসই রসুলের নামে মিথ্যা মিথ্যা প্রচারণা হচ্ছে। প্রতিটা হাদিস, হাদিস মানে এই অর্থাৎ এই লাহুয়াল হাদিস গুলা যেগুলো আছে। আর কোরআন তো হচ্ছে আহসান আল হাদিস, এটা সূরা জাসিয়া 4 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা ইয়াসিন 36 আয়াত অনুযায়ী সকলেই তো মৃত্যুর পরে ঘুমে থাকে, সিংহায় ফুঁক দিব, তখন সবাই উঠবে। এখানে কাউকে তো আলাদা করে বলা হয় নাই, সবাই উঠবে তখন। সবাই তখন
হাসরের মাঠের দিকে দৌড়ায় যাবে, তারা বিচারের স্থলের দিকে দৌড়াবে। এখানে তো কাউকে আলাদাভাবে বলে নাই যে নবী রাসূলরা বাদ, অতএব নবী রাসূল তো মৃত। আর রাসূল যে কি বলবে ইয়াতে কিয়ামতের ময়দানে, ওইটা তো আল্লাহ বলে দিছে যে আমার কওম কোরআন প্রত্যাখ্যান করছে, তাই না? তো পরিচর্যা ঘোষণা রাসূল করছে, প্রত্যাখ্যান করছে, রাসূলের আবার দ্বারাতে কোরআনকে কোরআন হীন করছে। কোরআন প্রতিষ্ঠিত, অর্থাৎ কি কোরআন আহ, অনুসরণ করে রাসূল অনুসরণ করে দেখাই দিয়ে গেছে। তারপরে তো এরা উল্টে গেছে গা। যেমন মুসা নবীর মুসার সময় ইয়া করছিল, আহ এরা প্রত্যাখ্যান করছে না, এরা বলছে না মানি না। ওই পারে গিয়ে এদের বলতেছে যে আমাদের আবার ওই পূজা করতে দিব। ওই শয়তান আছে না, শয়তান সাথে আমরা পূজার শয়তানের কাজ করবে। যাদেরকে যে পূজা করতে, আমাদের ওইরকম পূজার সামগ্রী দাও, আমরা পূজা করবো। তে আমরা তো আর বাদ নাই, এই জন্য তো আমরা তো এই যে নামাজ আবার বানাই কুল্লু দিতে, না, এই যে সবকিছু মৃত্যুর বানাই দিতে। প্রশ্নটা, যে কুল্লু নাফসি যায়কাতুল মউত, সকল প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করে, তার রাসূলকে এর বাইরে কুল্লু শব্দটা বলছেন। এখানে কি কেউ বাকি আছে? কেউ তো বাকি নাই। ভাইজান, আমার অনেকগুলো প্রশ্ন জমানো আছিল, আমি কিছু মনে করেন না। ও, তাহলে এখানে আমাদের যে এই দেখা যে যায় যে সকলেই শাহজালাল, মৃত্যু স্বাদ গ্রহণ করছে। শাহপরাণ বা ওরা অবশ্যই সম্মানীয় মনে করি, কিন্তু ওদের এখানে গিয়ে বা এরকম মানুষের কাছে গিয়ে যে আল্লাহর কাছে উসিলা বলে যে দোয়া করে বা এই যে কার্যক্রম, এগুলো কি আসলে ঠিক? কোরআন কি বলে? কোরআন তো বলছে যে তোমার ডাকো আমাকে, আমি তোমার ডাকে সাড়া দেবো। আল্লাহ বলছে যে আস্তাজিবলাকুম, তোমরা ডাকো আমাকে, আমি তোমার ডাকে সাড়া দেবো। আর তারা তো কবরে মৃত, মৃতকে সারা দিতে পারবে? আর তারা কি কিছু দিতে পারে? আল্লাহ কত প্রশ্ন করছে না? ও ভাই যেটা বলছো এটা ঠিক আছে তো, আয়াত আছে না যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এটা তো জীবিত মানুষের বাকারা 186, সূরা বাকারা 186। সরাসরি আল্লাহ বলছে, সরাসরি সরাসরি দিব, আবার কোনো উসিলা নাই। তো উসিলা কিসের? আতিউল্লাহ আতিউর রাসূল। কোরআন মানেন আপনি, কোরআন ফলো করেন, অনুসরণ করতে হবে কোরআন। রাসূল অনুসরণ করছে কোরআন। ভাইজান দেখেন, আমাদের সমাজে এখনো মানুষ এই সবাই বরাত নিয়েই আছে, কিন্তু ওই যে সূরা ইয়াসিনের ৭০ না ওইদিকে একটা আয়াত আছে যে বলা আছে যে শয়তান যদি তাদেরকে আগুনের দিকেও ডাকে, তারা ওই দিকেই যাবে, কিন্তু আল্লাহর কোরআনের দিকে আসবেন। আয়াত আছে এরকম আছে, তাহলে শয়তান যদি তোমাদের ইয়ার দিকে থাকে, তবু কি তোমরা তা এটা অনুসরণ করবে? তাও কিন্তু অনুসরণ করবে, তবু কি এইরকম বলা তোমরা এটা আছে। অনুসরণ করবে? মানে এই যে তাদেরকে অনুসরণ করবে? তারা না শয়তানের কৌশলটা বুঝলেও ই করলেও শয়তানের কৌশলটা তো মানে এমন একটা কৌশল, ও ও কিন্তু জোর করবে না আপনাকে, আপনাকে কিন্তু ওই আপনার প্ল্যানের মধ্যেই ফাঁসাইবে। সেটা ঠিক আছে। আছে ঠিক আছে? তো, কোরআনে তো বলছে যে আমি খালি বলছি এই যে করো, মধ্যেই আপনাকে আমি শুধু ওদেরকে শয়তান। বলছি। শয়তান তো বলবে আমি শুধু ওদেরকে একটু বলছি আর তোমরা করছো, আমি একটু বলছি তোমরা করছো, অর্থাৎ আমার কোনো করছো, দোষ হ্যাঁ। নাই। ও তো নিজেই দাবি করো নিজেকে তখন। যেমন ও মানে শয়তান তো উৎসাহ দিয়েই ভাগবে, ও তো আর থাকবে না ওইখানে। মোটাটা এখন এই যেমন আল্লাহ মানে স্টার্টটা যেমন করে আল্লাহ দিল আদম নাই। ভাইজান, আল্লাহ যখন আদমকে বলল যে শয়তান তোমার প্রকাশ্যে শত্রু, তা আদমও তো শয়তানের কাছে ধোঁকা খাইছে, আরো তো আমরা মানুষ। প্রথম আমাদের আদম, তাহলে মনে করে দেখেন, এই আর হলো তোমরা বিষয়। শয়তানের ইবাদত করো না,
তোমরা হ্যাঁ শয়তানের ইবাদত করো না, তুমি শয়তানের ইবাদত করা যায়। তাই শয়তানের ইবাদতটা কি? এই যে শয়তানের মানবের ইবাদত কি ভিতরে জানো? মানে মানবের কোরআনের ভিতরে বাইরে যে যা কিছু করি, যা কিছু করবে কোরআনের এটা বাইরে শয়তানের যা ইবাদত। কিছু আছে, যা কিছু করি, সেটি তো এটা। তাগুতের হুম ইবাদত করবে না, মানে তাগুতের ইবাদত করো না। আর সূরা বাকারা 186 বলছে তো তাই। 186 না তো, 56 56 তো এটাই তো বলছে যে ঈমান বলছে, হুম, আনতে কি হবে? তাগুতকে অস্বীকার করে ঈমান আনতে হবে। তাগুতের আনতে। অনুসরণ করো না। তাগুতের অনুসরণ গুলা কি? শয়তানের ইবাদত করো না, শয়তানের অনুসরণ করো না, তাগুতের অনুসরণ করো না, এগুলো মানে কি? মানে তো ওই কোরআন ব্যতীত যা কিছু করবে ওগুলোই তাগুত, ওগুলোই শয়তান, ওগুলোই সবকিছু। সবকিছু। এই যে লম্বা লম্বা ঠিক আছে টুপি, ভাই। লম্বা জুব্বা, এগুলি তো তাগুত। হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ বলছে যা অনুসরণ করে যা আমি নাজিল করছি, তাই না? আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে। তো আমরা কি বলছি, আমরা কি বলতাছি? পাবলিক কি বলে? বলে আমরা বাপ দাদারে যারা পাইছি তাই করব। এর সব বাপ তাই দাদার বলে। থেকে আসছে। সূরা বাকারা 170। আর আল্লাহ কি বলছে বাকারা 38-এ? যে আদমকে যখন চলে আসে তখন বললো তো আমার কাছে হিদায়াত যাবে, এটা যে অনুসরণ করে তারা দুঃখিত হবে, চিন্তিত হবে না। তারপর সূরা আরাফের 3 নম্বর আয়াতে বললো তোমাদের রবের পক্ষে যা নাজিল করে তা অনুসরণ করো, যা নাজিল করা হয়েছে। তারপরে সূরা আনামের 54 তো এরকম বলা হয়, 50-54 এখানে এরকম বলা হয়েছে। তারপরে সূরা আরাফের মধ্যে 157-তে শেষের দিকে বলা হয়েছে আল্লাহ যে নূর নাজিল সেই নূরের অনুসরণ করো। আল্লাহর পক্ষ থেকে যে নূর নাজিল করা হয়েছে সেই নূরের অনুসরণ করো। কোরআনকে তো নূর বলা হয়েছে, সেই নূরের অনুসরণ করতে বলছে। তা আহসান আল হাদিস মানতে কইছে, লাহওয়াল থেকে বিরত থাকতে বলছে। এর কত আয়াত আছে, অনেক আয়াত। এই তো ওই যে আর একটা আয়াত আছে না, আর একটা না কয়েকটাই তো আয়াত আছে যে এই কিতাব ওই ইয়া করে কি প্রত্যয়ন করে বা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাবের, তাওরাত জাবুর ইনজিল, অর্থাৎ যেগুলো আল্লাহর তরফ থেকে নাজিল করাইছে ওইটার সত্যায়ন করে, তাই না? পরবর্তীতে তো কোনো কিছু বলে নাকি? পরবর্তীতে আসে আসে তো যে হাদিসগুলো আসছে তো পরবর্তীতে, পরবর্তী ব্যাপারে তো কোনো ইয়া নাই, কোনো দেয়নি, বলে হ্যাঁ, নাই। বলছে পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এই কোরআন। আচ্ছা আমরা রসুলকে অনুসরণ করতে হলে আমাদের হাদিস লাগবে। তারা বলে আচ্ছা ঠিক আছে মানিয়ে নিলাম যে লাগবে, রসুল অনুসরণ করতে আমাদের হাদিস লাগবে। আমাদের রসুলকে যে পূর্ববর্তী রসুলদের অনুসরণ করতে বললো, তার সেই হাদিস কই? পূর্ববর্তী রসুলদের ঘটনা যে রসুলকে বললো, বলার পরে বললো তুমি তার ওদের অনুসরণ করো, তাহলে তাদের অনুসরণ করে তার হাদিস কই? তাহলে কি ওই যে তাদের হাদিসে যে তাহলে তো আমরা নিতেই পারি, তালমুদ, আছে না তানাক, কত হাদিস, মিশনা, যে স্বামী ওই যে স্বামী স্ত্রী কত কিছু হাদিস। ওটা আমাদের গেল রে ভাই। তা আমাদের গেল মানে অন্যদেরটা যে রসুলকে অনুসরণ করতে বললো, এই যে রসুলের পরের অংশ, রসুলকে যে অনুসরণ করতে বললো পূর্ববর্তী রসুলদের, তাহলে তার ডাকে পাইবো কোথায়? তাহলে ওই যে ইহুদি খ্রিস্টানদের আছে, হাদিস গ্রন্থ আছে, ও তাহলে ওটাই আমরা ফলো করতে পারি। যে রসুলকে ফলো করতে কইছে, তাহলে ওটা তারা ফলো করে, আমরা ওটা ফলো করতে পারি। হ্যাঁ, ওই দিনকে এই ওই জন্য তো দিনকে মনে হয় স্যার যে একটা কথা বলছিল যে আপনি কোরআন পাইছেন কই থেকে? কয় রসুলের মাধ্যমে কোরআন পাইছেন। রসুলকে দেখছেন আপনি? রসুলের জন্ম কখন? আর আপনি কোরআন পেয়েছেন কবে? আর আপনার জন্ম কখন?
তাই না? মানুষ হ্যাঁ, তো আসলে চিনতেই পারে না। আমরাও তো চিনতে পারতাম না একসময়। এখন আমরা চিন্তা করি। না এরকম ওই অনেক সূরা কিছুই বাকারার সরি সূরা আনামের 19 আয়াতে বলছে না যে কুরআন যাদের কাছে পৌঁছায় তা আমাদের কাছে পৌঁছাইছে। আমাদের কাছে পৌঁছাইছে। যাদের কাছে পৌঁছায় কিভাবে পৌঁছাইছে? হেফাজতে আল্লাহ নিছে। উনি যেভাবে হেফাজত করে ওভাবে আমরা পাইছি। যাদের কাছে পৌঁছায় আমাদের পুচ্ছে। এখন তো ভাই সবার বাড়িতে বাড়িতেই কোরআন পৌঁছে আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবার বাড়িতে দেখবেন এখন ২-১ টা এরা তো বলে রসুল দিছে, হাফেজ রাসূল কোরআন দিছে। আছে সব বিভিন্ন রাসূল ভাবে আল্লাহ দিছে হেফাজত কোরআন করতে পারেন। বা উনার কি হাদিস। পথের অভাব আছে? উনার কি পথ ঘটনা হেফাজতের কোরআন আছে, কোরআন পথের তো অভাব দেখে আছে? না খুলে। না। সবার বাড়িতেই কোরআন আছে কিন্তু কেউ কোরআন খুলে দেখে না যে ওইখানে কি বলছে আল্লাহ, এইটা দেখে না। দেখলেই কিন্তু ওরা বুঝতে পারবে যে আসলে কি। কিন্তু দেখে না জন্যই তো ওই আসলে যে না, হুজুরের এর আগে না আসলে একটা হচ্ছে কি বাড়ির ব্যাপারটা একটা দেখেন তো কোরআন আছে বাড়ির ব্যাপারে, কিন্তু মাদ্রাসাগুলোকে দেখবেন হাদিসের বুঝাই। কোরআন হাতে গোনা না কিছু পাইবেন, হাদিস আর হাদিস, কত রকমের হাদিস, হাদিস বুঝাই। না ওদের করে কি প্রথম কোরআনটা মুখস্থ এই সরি রিডিং পড়ান শিখায়। রিডিং পড়ান শিখানোর পরেই ওদেরকে নিয়ে যায় হলো হাদিসে। হাদিস আর হাদিস, হাদিস আর হাদিস। আর শেষ পর্যন্ত হাদিস দিয়ে শেষ করে দেয়। কোরআনটা রিডিং পড়ানো শিখায় মাখরাজ সহ, পরে হলো হাদিস। আর বিশেষ বিশেষ দু একটা আয়াতে যে আগে যে আমরা ছোটকালে গান শুনছি বন্দনা করতো, এই বন্দনার মতো বন্দনা করে নিয়ে তারপর শুরু করতো গান। এরাও প্রথম একটা আয়াত দিয়ে বন্দনা করে তারপর শুরু করলো হাদিস। এই যে আজকে হুজুররা যে হুজুররা বললো কোন একটা হুজুর কোন একটা কোরআনের আয়াত বলছে, বলে নাই। হাদিস আর হাদিস, এটা জাল হয়েছে, ওটা জৈব হয়েছে, এটা এই হয়েছে, ওটা সেই হয়েছে, এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। বাট কোরআনের কোন আয়াত না আসছে, কোরআনের আয়াত কোনো কেউ বলতে পারে নাই। আর ওই একটা যে কি যদি মনে করেন ফজিলতের হাদিস যায় জৈব হলেও করা যায়, ফজিলতের যেগুলা এটা তো অলিপুরি বললো জৈব হাদিসও ওরা ফজিলতের জন্য করা যাবে। মোল্লারা যে হাদিস দিয়ে বললো, ওরা যে যে যেগুলা বিষয় বলছে ওরা মনে হয় নিজেরাও বোঝে নাই, কি কি কইলো না কইলো ওরা নিজেরাও বোঝে নাই। যদি বুঝলো হয় না তাহলে এরম এরম করলো না। না, আসলে জিনিসটা তারা তো ওই যে অন্যরা যে রিভার্টাল তো দেখতে পারে নাই। আমরা যে 10 জনেরটা একত্র করে দেখলাম কে কি বললো রিভার্টাল, ওরা তো রিভার্টাল দেখতে পারে নাই। যখন রিভার্টাল ধীরে ধীরে যে আমরা দেখতেছি আমরা বলতেছি, রিভার্টাল দেখলে তখন ধীরে ধীরে ওদের জ্ঞান ফিরবো। অনেকের জ্ঞান ফিরলেও আসবে না ভাই, ওরা লোভে পড়ে গেছে, মোহে পড়ে গেছে। না এত এত শত শত বছর চলে আসা জিনিস তো আর একদিন সম্ভব না। এর সময় লাগবে, সময় লাগবে। হ্যাঁ যখন রসুল ওইটাই। রসুল কোরআন নাযিল তো তখনও তো মোনাফিক ছিল, কাফের ছিল, নেয় নাই, এখনো থাকবে, এখনো হুম। থাকবে। তো সংখ্যাটা বাড়বে, কোরআনিস্টের সংখ্যাটা বাড়বে, বাড়তেছে। চালু হলো কয় বছর হলো, হয়তো আগে ছিল কোনো আলোচনা এরকম ছিল না। এই ইউটিউব আসার পরের থেকে হয়তো এই 20-22 সালের থেকে মনে করেন কোরআনের বিভিন্ন ইউটিউব চ্যানেল আসার থেকে মানুষের ধীরে ধীরে এইদিকে চলে আসতেছে। আগে তো ভাই মনে মাধ্যমটা করেন এত কোরআনের বাংলা অনুবাদ সহ আমরা কোরআনই পাই নাই। পাইছি বাংলা অনুবাদ সহ কোরআন। তাও যদি এখন আমরা যেরকম পাইলাম, তাও তো আমি বুঝি নাই ওরকম, কারণ এরকম আলোচনার মধ্যে আসে নাই। আয়াত দেখছি, পড়ছি, মানে চিন্তা করি না আয়াতগুলো নিয়ে, চিন্তা করলে যদিও দেখছি, আয়াতগুলো নিয়ে কখন চিন্তা করা হয়নি, চিন্তা করা হয় নাই কখন। হ্যাঁ চিন্তা ওইরকম চিন্তা করা হয় নাই, কিন্তু ওই যে হাদিসের মধ্যে দিয়ে তো ওগুলার টেনশনে তো এদিকে কোনো চিন্তা করবারে দেয় নাই, এদিকে চিন্তাধারায় আসছে আগে। মনে করেন যে এখন মাসকে মাসকে অনুবাদে ভুল করছে, এখন দেখি না অনুবাদে ভুল করছে, এটাতে ভুল করছে, এটা লেখছে, এখনো বুঝি, কিন্তু আগে তো তাও বুঝি নাই। যা লিখছে সব হুম বিশ্বাস হয়ে গেছে।
আর এই যে প্রতিহরকে হ্যাঁ 10 নাকি এইটাকে বিশ্বাস করতাম, এইটাকে পালন করতাম খুব করে। হুম 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 বিশেষ করে এটা তো রমজানের দিন আসলে, বিশেষ করে রমজান আসলে